ক্লাস। নমস্কার স্যার। নমস্কার স্যার, আমরা তাহলে শুরু করি প্লিজ। থ্যাংক ইউ স্যার। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের প্রাক্তনী সংসদ আজ একটি ওয়েবিনারের আয়োজন করেছে, ফিলোসফি অফ লাভ অ্যান্ড পিস। ভারতীয় দর্শনের, ভারতীয় নীতিতত্ত্বের অন্যতম দুটি মূল স্তম্ভ লাভ এবং পিস। অবশ্য একই সঙ্গে এই লাভ এবং পিস নিয়ে ওয়েস্টার্ন ট্র্যাডিশনে সমান আলোচনা রয়েছে, সে বিষয়ে কোনো সংশয় নেই। আমরা আজকের এই আলোচনায় দুটো দিক থেকেই বিষয়টাকে পাব। দুইজন বক্তা আছেন আমাদের সামনে, প্রফেসর রঘুনাথ ঘোষ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক, বিখ্যাত মানুষ, দেশ বিদেশে বহু ঘুরেছেন, 30টার বেশি পিএইচডি থিসিস গাইড করেছেন। এইরকম একজন বিখ্যাত মানুষকে আমরা আজকে পেয়েছি আমাদের সঙ্গে বক্তা হিসেবে। আমি আরেকজন বক্তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। তিনি হচ্ছেন ডক্টর সিন্ধু পৌডিয়াল, ত্রিপুরা ইউনিভার্সিটির অধ্যাপিকা, প্রমিস একাডেমিশিয়ান। তিনিও দেশ বিদেশে বহু জায়গায় তার আর্টিকেল প্রেজেন্ট করেছেন, পেপার পাবলিশ করেছেন ইন্টারন্যাশনাল জার্নালেও। তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমি ধন্যবাদ জানাবো আমাদের সম্মানীয় উপাচার্য মহাশয়কে। শত ব্যস্ততা সত্ত্বেও স্যার আমাদের অনুরোধ ফেলতে পারেননি, তিনি আজকে আমাদের এই ওয়েবিনারটি উদ্বোধন করতে সম্মত হয়েছেন। আমরা কৃতজ্ঞ ওনার কাছে। স্যার, আপনার কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ আপনার মূল্যবান সময় থেকে একটু সময় আমাদের দেওয়ার জন্য। উপস্থিত আছেন প্রফেসর প্রভাত কুমার মিশ্র, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাণ পুরুষ, যিনি হাল ধরেছিলেন বলেই বিভাগ আজকে এই জায়গায় পৌঁছেছে। তাকেও আমরা পেয়েছি স্পেশাল গেস্ট হিসেবে। তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি আমাদের তরফ থেকে। রঘুনাথ বাবুকেও প্রণাম জানাচ্ছি। সিন্ধু পৌডিয়াল ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর যারা পার্টিসিপেন্ট তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ওয়েবিনারে। আমি আর বেশি দেরি করব না। আমি প্রথমে অনুরোধ করব আমাদের প্রাক্তনী সংসদের সভাপতি সুভাষ চন্দ্রকে, ডক্টর সুভাষ চন্দ্রকে একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য। সুভাষ দা, ডক্টর সুভাষ চন্দ্র। সকলকে আমার সুপ্রভাত, প্রণাম, নমস্কার। আমি একটা গান গাওয়ার চেষ্টা করছি, দেখি কি অবস্থায় কোন জায়গায় কি পৌঁছায়। আর গুরু পূর্ণিমা প্রাক্কালে সকলকে, আমার সকল গুরুকে, সকল রকমের মাতা পিতা শিক্ষক সমস্ত স্তরের গুরুকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি চেষ্টা করছি একটা গান শোনানোর। ভোরের আকাশে আবিরের ছড়া, শ্রাবণের জলে জলে ভরা, ভোরের আকাশে আবিরের ছড়া, শ্রাবণের মেঘ জলে জলে ভরা, তার শরতের হাসি কান্না, তার শরতের হাসি কান্না, পাশাপাশি থাকে ও প্রভু তোমার রূপের উপমাটি কোথা
তার ধরে বৃষ্টির শেষে রামধনু আসে ফুলে ভরে তার কোকিলে বৃষ্টির শেষে রামধনু আসে ফুলে ভরে তার কোকিলের রসে তুমি তোমার রূপের প্রতীক তুমি তোমার রূপের প্রতীক হয় না কো তার তুলনা তোমার রূপের উপমাটি কোথা পাই তোমার রূপের উপমাটি কোথা পাই। ধন্যবাদ সুভাষ ভাইকে। এখন অনুরোধ করছি ওয়েলকাম সুভাষ ভাই। আচ্ছা আচ্ছা, অত্যন্ত বিনম্রতার সঙ্গে জানাই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দর্শন পরিবারের প্রাক্তনী বৃন্দ চলমানতার সক্রিয় নিদর্শন ধরে রাখতে বদ্ধপরিকর। ইতিমধ্যে গত 11 জুলাই 2021 একটি জাতীয় স্তরের ওয়েবিনার সাফল্যের সঙ্গে সম্পন্ন করে সময়োপযোগী দ্বিতীয় একটি জাতীয় স্তরের ওয়েবিনার আজ 25 জুলাই 2021 করবার আমরা মনস্থ করেছি। তাই পুনরায় প্রাক্তনীবৃন্দকে আমাদের ক্ষুদ্র কর্মযজ্ঞে অংশগ্রহণের জন্য এবং আমাদের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা সকলকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সাদর স্বাগত জানাই। এই অবসরে এই বিশ্ববিদ্যালয়ের দুই স্থপতি যাদের আশীর্বাদে পথ চলা শুরু, সেই পরম শ্রদ্ধেয় স্যার অধ্যাপক প্রভাত কুমার মিশ্র মহোদয় এবং অধ্যাপক রামদাস সরকার মহোদয়ের উদ্দেশ্যে আমার সভক্তি প্রণাম নিবেদন করি। এছাড়া ভূপেন বাবু, পাপিয়াদি, অপর সকল অধ্যাপক ও অধ্যাপিকাদের আমার শ্রদ্ধা জানাই। পুনরায় এই অবসরে যাদের অশেষ কৃপার কথা সর্বদা স্মরণীয়, তারা হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ন্যায়াচার্য প্রফেসর গঙ্গাধর কর, অধ্যাপক হিরণময় বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক প্রদ্যোৎ কুমার মুখোপাধ্যায়, স্বর্গত তপন কুমার চক্রবর্তী, স্বর্গত প্রণব কুমার সেন, অধ্যাপিকা মধুমিতা চট্টোপাধ্যায় এবং অধ্যাপক শরৎ কুমার সেন প্রমুখ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আচার্যদের আমার শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমরা অত্যন্ত গর্বিত একথা ঘোষণা করতে পেরে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মাননীয় উপাচার্য প্রফেসর শিবাজি প্রতিম বসু মহোদয় তার শত ব্যস্ততার মধ্যেও এই ওয়েবিনারটির উদ্বোধন করতে সম্মত হয়েছেন। বিনম্র শ্রদ্ধা এবং আন্তরিক স্বাগত জানাই স্যারকে। ওয়েবিনারটিতে মূল ভাষণ দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছেন স্বনামধন্য প্রথিতযশা অধ্যাপক রঘুনাথ ঘোষ মহোদয়, দর্শন বিভাগ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, এবং ডক্টর সিন্ধু পৌডিয়াল, দর্শন বিভাগ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। স্যার এবং ম্যাডামকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি এবং জানাই আন্তরিক স্বাগত। ওনাদের সহযোগিতা অনুষ্ঠানকে এক উচ্চতর মাত্রা দেবে এবং আমরা অনেক 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 ঋদ্ধ ও সমৃদ্ধ হব, এই দৃঢ় প্রত্যাশা রাখি। আমাদের আলোচ্য বিষয় লাভ অ্যান্ড ফিলসফি অফ লাভ অ্যান্ড পিস। বাংলা তর্জমাতে ভালোবাসা ও শান্তির দার্শনিক গুরুত্ব। আলোচ্য শব্দবন্ধ বর্তমানে মহার্ঘ বস্তুতে পরিণত হয়েছে। সর্বত্র এদের অভাব অত্যন্ত প্রকট। জগতে বহু মূল্যবান বস্তু রয়েছে যা অর্থের বিনিময়ে কেনা যায়, কিন্তু যায় না কেনা এই দুটি শান্তি ও ভালোবাসা। আবাল বৃদ্ধ বনিতা সকলে এক বাক্যে বলে চলেছে শান্তি চাই, ভালোবাসা চাই। সবার মধ্যে কান পাতলে শোনা যাবে এই দুইয়ের জন্য চাপা কান্নার রোল। এটি প্রত্যক্ষানুভব লব্ধ সত্য। ব্যক্তি শান্তি, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, রাষ্ট্রীয় শান্তি আজ অন্তর্হিত। শান্তির অভাবে ভালোবাসাও
বিসর্জিত। বস্তুত এ দুটি পরস্পর সহাবস্থান করে। প্রশ্ন হলো কিভাবে মানসিক শান্তি বজায় রাখা যায় এবং তার দ্বারা ভালোবাসার প্রসার ঘটানো যায়। এজন্য গীতোক্ত শাশ্বত বাণীর স্মরণ প্রয়োজন। যোগ কর্মসু কৌশলম, যেভাবে কর্ম করলে মানসিক শান্তি বজায় রাখা যায় তা আমাদের অজ্ঞাত বলেই শান্তি আজ অন্তর্হিত, বিঘ্নিত। যোগ অবলম্বনে যে মানসিক শান্তি দৃঢ়তর করা যায় একথা যোগ দর্শনে ও শ্রীমদ্ ভগবদ গীতাতে সোচ্চারে উদ্ঘোষিত হয়েছে। এছাড়া বেশ কিছু কথা মনে রাখা প্রয়োজন বলে আমার মনে হয়। এক, শান্তির জন্য সংসার ছেড়ে নির্জনে যাওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন কেবল অ্যাটিটিউড বা ভাবনাতে পরিবর্তন নিয়ে আসে। দুই, মনে রাখতে হবে সবাই ভালোবাসবে, প্রশংসা করবে তা হতে পারে না। জীবনে সবকিছু নিজের চাওয়ার মতো ঘটবে তা কখনো নয়। যেমন পরীক্ষার প্রশ্নপত্র নিজের ভাবনার অনুরূপ হবে এমন নিশ্চয়তা নেই। তাই বলে ভালোভাবে তৈরি হয়ে পরীক্ষায় বসবো না, তা ভাবা ঠিক না। তিন, রিমোট কন্ট্রোল অন্যের হাতে দিলে হয় না, রাখতে হয় নিজের হাতে। অর্থাৎ লোকে যখন প্রশংসা বা নিন্দা করে তখন মনে রাখা প্রয়োজন এটি যে করছে বা করে সেটি তার অভিরুচির উপর নির্ভর। তাই প্রশংসা হলে ওকে, কিন্তু নিন্দা হলে মুসড়ে পড়া ঠিক না। মনে মনে ভেবে নিতে হবে নিজের করণীয় ঠিক মতো করতে পেরেছি কি না, তাহলেই শান্তি বজায় থাকে। চার, প্রয়োজন স্পিরিচুয়াল ব্যাকগ্রাউন্ড শক্ত করা। যে গাছের মূল শক্ত সে গাছ সাইক্লোন ইত্যাদি মোকাবিলা করতে সক্ষম। গীতোক্ত বাক্যটি মাথায় রাখা প্রয়োজন। পাঁচ, যথাশক্তি কর্ম করবার অধিকার আমাদের আছে। ফল পাওয়ার বিষয়টি তার অর্থাৎ ভগবানের হাতে সমর্পণ করতে হবে। রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে যেন আরাধ্য দেবতার কাছে বলতে পারি আমি আমার সাধ্যমতো করণীয় বিষয় যতটা পেরেছি করেছি, এরপর তোমার যা ইচ্ছে তাই করো। এখন আসি স্পিরিচুয়াল ব্যাকগ্রাউন্ড তৈরি প্রসঙ্গে। ভগবানের পবিত্র নাম উচ্চারণ কতটা সহায়ক এবং তার দ্বারা কিভাবে শান্তি বজায় রাখা যায় সে বিষয়ে বৈজ্ঞানিক অনুসন্ধানের এক রিপোর্ট প্রসঙ্গে। আমেরিকার এক শিক্ষাবিদ স্টিফেন আর কোভে তার দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল গ্রন্থে 3000 লোকের উপর গবেষণা করে দেখিয়েছেন যারা জীবনের প্রায় সকল ক্ষেত্রে ইন অল ওয়ার্কস অফ লাইফ সফল হয়েছেন। যাদের জাতি, ভাষা, ধর্ম এক নয়, পার্থক্য থাকা সত্ত্বেও তারা তাদের প্রাত্যহিক জীবনে নিয়মিত প্রার্থনাতে ঈশ্বরের পবিত্র নামোচ্চারণ করতেন। এর ফলে তারা জীবনের সমস্যাগুলিকে অতিক্রম করতে সক্ষম হয়েছেন এবং তাদের জীবনে শান্তি অটুট থেকেছে। বস্তুত এ ধরনের কথা যে কেবল ধর্মীয় গুরুর কথা নয় বা দার্শনিকের কথা নয়, বরং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও প্রমাণিত হয়েছে। এ বিষয়ে আরো তথ্যভিত্তিক বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে। ফিলাডেলফিয়া এবং পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ভিন্ন বয়সের উপর গড়ে ওঠা গবেষণালব্ধ প্রমাণ আপনারা গুগল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। এ বিষয়ে সময়ের অভাবে আমি যাচ্ছি না সে অংশে। যাই হোক, পুনরায় সকলকে শ্রদ্ধা, স্বাগত এবং রাম রাম জানিয়ে সংক্ষিপ্ত ভাষণ এখানে শেষ করছি। প্রণাম, নমস্কার। ধন্যবাদ সবাইকে। আমি আর দেরি করবো না। আমি অনুরোধ করবো আমাদের সম্মানীয় উপাচার্য প্রফেসর শিবাজি প্রদীপ বাসু মহাশয়কে আমাদের আজকের এই ওয়েবিনারটির উদ্বোধন করার জন্য। স্যার প্লিজ। তপন দা ভাইস চ্যান্সেলর স্যার লেফট করেছে। ভাইস চ্যান্সেলর লেফট করেছে। তুমি একটু কল করো। তপন দা স্যার জয়েন করেছে। স্যার নমস্কার। স্যার আপনাকে এখন আমরা অনুরোধ করছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য প্রফেসর শিবাজি প্রতিম বসু মহাশয়কে আমাদের এই ওয়েবিনারটি উদ্বোধন করার জন্য। স্যার প্লিজ। আজকে আমার কথা শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। আমি খুবই আনন্দিত যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের
দর্শন বিভাগের যারা প্রাক্তনী তারা আজকে একটি খুবই প্রাসঙ্গিক বিষয়। আমি একটু তপনকে জেনে নিচ্ছি whether the mode of deliberations will be in Bengali or in English. The procedure. Yes. স্যার এটা আসলে আমাদের ইংলিশেরও মানে বাইরেরও কিছু লোকজন আছেন, তো আমাদের ম্যাক্সিমাম তো ছাত্রছাত্রীরাই রয়েছে। এবারে আপনি চয়েস দিতে পারতেন, আপনি বাংলায় বললেই ভালো হবে, অসুবিধা নেই, বাংলায় বলুন। অসুবিধা নয়, আমার পক্ষে কোনোটাই অসুবিধা নয়। না, আমাদের ছেলেদের অসুবিধা নেই, যদি আপনি বাংলায় বলেন তাতেও অসুবিধা নেই, ইংলিশে বললেও অসুবিধা, আপনি এটা ঠিক আছে। তো আমি যেখানে তোমরা যেহেতু since you have started it in so far as I have heard up to this time, most of you have spoken in Bengali in the vernacular, and also you were addressing everyone in Bengali. Why shouldn't I also follow that tradition? আমি নিজের মাতৃভাষাতেই কথা বলি, সেটাতে আমার কোনো আপত্তি নেই, তাতে বিদ্যাচর্চায় ঘাটতি পড়ে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি একটু দুঃখিত যে মাঝখানে আমাকে অফ হয়ে যেতে হচ্ছিল, কেননা অনেকক্ষণ আমার একটা ফোন আসছিল খুব গুরুত্বপূর্ণ, সেই ফোনটা আমাকে রিসিভ করতেই হতো। আমি করতে গিয়ে অফ করতে গিয়ে করে আমি বেরিয়ে গেছি, মানে এর থেকেই বেরিয়ে গেছি। তো ন্যাচারালি আই এম ভেরি সরি। আমি প্রথমেই আবার অধ্যাপক তপন কুমার দে, যিনি আমার ভাতৃপ্রতিম অধ্যাপক, তাকে এবং অন্যান্য তার সহকর্মী, আমার যারা সহকর্মী আছেন দর্শন বিভাগে, তাদের প্রত্যেককে যারা আছেন, আমি পাপিয়াকে দেখতে পাচ্ছিলাম, শিউলি আছেন, I don't know whether Srijit you are here. Are you here, Srijit? Srijit বোধহয় নেই। যারা যারা আছে, শিউলি আছে, পাপিয়া আছে, আমি এদের দেখতে পাচ্ছি, এদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এখানে থাকার জন্য, অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটা বিষয়ে, প্রাসঙ্গিক বিষয়ে আপনারা যে এই আলোচনা সভা আয়োজন করেছেন তার জন্য। এবং তার সঙ্গে এটাও আপনারা বলেননি যে আপনাদের এই বিভাগে, তোমাদের এই বিভাগের যারা প্রতিষ্ঠাতা অধ্যাপক ছিলেন, বিশেষ করে প্রভাত মিশ্র মহাশয় এবং আরো যারা ছিলেন, আরো অনেকেই তোমরা জড়ো করেছো। আমি এই অবসরে প্রভাত বাবুকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। তিনি আমাদের অত্যন্ত, আমি তার নাম অনেক শুনেছি, ওনার সঙ্গে আমার পরিচয় হয়নি। এখানে রঘুনাথ বাবু আছেন এবং তিনি আছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে, তাকেও I also extend my heartfelt thanks to her, Sindhu Poudyal. I also extend my heartfelt thank for joining this seminar, day-long seminar organized by the Alumni Association of the Philosophy Department. এখন আমি একটাই খালি বলবো, ফিলোসফি কিন্তু আগে আমি এই নিয়ে তপনের সঙ্গে অনেকবার বিভিন্ন সময় আলোচনা করেছি, পাপিয়ার সঙ্গে। পাপিয়াকে আমি আমার ছোট বোনের মধ্যে দেখি। এখানে রঘুনাথ ঘোষ আছেন, রঘুনাথ ঘোষ মশাই, তিনি অত্যন্ত স্বনামধন্য দার্শনিক, তাকেও আমি সম্মান জানাচ্ছি। তিনি রাজি হয়েছেন এখানে আলোচনা করতে, সেটাও খুব একটা ভালো কথা। আমি আপনার নাম অনেক শুনেছি এবং আপনার সঙ্গে পরিচয় হয়নি, কিন্তু আমার যে বিষয় রাষ্ট্রবিজ্ঞান, সেখানে জ্যোতিষ চক্রবর্তী ছিলেন অনেকদিন ধরে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ে। আমাদের এক বন্ধু অমিয় পান্ডা, কেমিস্ট্রি, তিনি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের। সুতরাং এরা আপনার সহকর্মী ছিলেন, এদের কাছ থেকে আপনার নাম আমি শুনেছি, আপনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। তো যে ফিলোসফি ডিপার্টমেন্ট নিয়ে আমার অনেক সময় কথা হয়, যে ফিলোসফি বলতে একটা আমাদের একটা কিছু লোকের, আমি বলছি না, আসল কথা একটা, এখন যুগটা খুব কেজো যুগ হয়ে গেছে, কেজো যুগ। এবং কেজো যুগে সকলে, এভরিওয়ান ইজ জাস্ট রানিং ফ্রম লিডার টু লিডার, এবং তারা ছুটে বেড়াচ্ছে, তারা ওয়ার্ক ফ্রম হোম করছে, তারা নানা কিছু করছে যেটা আগে তাদের করতে হতো না। এবং ক্রমশ দিনে এই মানুষের গতি, এখন আর যদিও ঘরে তারা স্তব্ধ, অদ্ভুত ব্যাপার, সেই নদী আপন বেগে পাগল পাড়ার মতো, নদী আপন বেগে পাগল পাড়া, নদী দেখতে পাচ্ছে কিন্তু এটা দেখছে, আসলে গানটা কিন্তু কার জানেন তো, ফিলোসফির দিক থেকে যদি দেখেন, এটা আসলে চাপা গাছের গান, এটা নদীর গানই। আমি স্তব্ধ চাপার তো
কিন্তু আমরা সেই গতিটা বলছে আমার আমার চলা যায় না, ধর আমার নিজের মতো করে আমি চলি। তো এখন তো ওই গতিটা বাইরে রয়েছে, কিন্তু ওয়ার্ক ফ্রম হোম যখন করছি আমরা এই গতির মানে স্তব্ধ থেকেও নদীর ধারা বয়ে যাওয়া, এটাকে আমরা অন্তঃকরণে নিয়েছি এবং কাজকর্মে নিয়েছি। আজকের ওয়েবিনারটাও তার একটা প্রমাণ। এরকম জিনিস যে হতে পারে, সেমিনার এবং ওয়েব সেমিনারকে ওয়েবিনার বলা যেতে পারে, এই নতুন শব্দবন্ধ আসছে। সুতরাং ফিলোসফির ক্ষেত্রে একটা, আমি সেই জন্যই বলছি, একটা প্রাচীন একটা মানে একটা ধারণা কোথাও একটা ফিলোসফি সম্পর্কে অনেকের মধ্যে ভুলভাবে প্রচলিত রয়েছে, যে ফিলোসফি যেন অনেকটা বেশি অনেক বেশি তার ট্র্যাডিশনস নিয়ে থাকেন, তারা একটা কোনো কিছু রিয়াক্ট করতে তাদের অনেক সময় লাগে। কারণ সত্যি তো যেটা অনেক ফিলোসফাররা তো তাই আসলে, যে ওই আমাদের অনেকদিন আগে অরিন্দম চক্রবর্তী আমাদের কলেজের সিনিয়র ছিলেন, অনেক বিখ্যাত ফিলোসফার, কারোর নাম জানতে বাকি নেই। অরিন্দমদা বলেছিলেন যে এটা খুব ভালো লাগে পশ্চিমী জগতের একটা কথা, যখনই কেউ কিছু বলে তখন বলা হয় টেক ইউর টাইম। তো উই মাস্ট টেক আওয়ার টাইম, কিন্তু টাইম নেই, টাইম বয়ে যাচ্ছে। তো এর মধ্যে কি করে ফিলোসফিক্যাল চিন্তা নিয়ে আমরা এগোবো? আমরা এই টাইম আছে নেই এবং অনেক দ্বন্দ্বের সম্মুখীন আমরা হচ্ছি, করা উচিত কি উচিত না, যেটা একটা ফিলোসফিক্যাল ইমপ্লিকেশনস আছে। এথিক্সের প্রশ্ন সেখানে খুব বড়ভাবে, এথিক্সের প্রশ্ন যুক্ত। এমনি দেখতে গেলে ভালো অনেক কিছু, আমরা অনেক কথা নিয়ে ফিলোসফিক্যাল চর্চা করতে করতে আমরা অনেক দূর যেতে পারি। তর্কশাস্ত্রে আমরা যদি লজিক এবং আমাদের তর্কশাস্ত্রে পাত্রাধার তৈল না তৈলাধার পাত্র, সেটা নিয়ে রাত কাবার করে ফেলতে পারি। তো এগুলি করতে পারি, কিন্তু আমাদের এটা লোকেরা ভাবে বোধ এটাই ফিলোসফি, কিন্তু এই ফিলোসফির বাইরে এই ফিলোসফি তো আছেই। এই ফিলোসফি তো গভীর মনন চর্চা অনেক কিছু। আমাদের একজন অনেকদিন আগে দেরিদা যখন তার প্রথম বইপত্র লিখেছিলেন, এবং তার বইপত্র পড়ে প্রথম দিকে যেটা প্রথমেই বোঝা যায় না, গায়ত্রীর অত বড় একটা যদি প্রিফেস না থাকতো তাহলে অফ গ্রামাটোলজি অনেকেই পড়তে পারতেন না। দেরিদা কিন্তু ফিলোসফির অনেকেই সেটা অনেকে বোঝেন না, যদিও তিনি লিঙ্গুইস্টিক ফিলোসফির দিকেই বেশি গেছেন। তো তারা বলেছিলেন এ তো ভাটপাড়ার মামুনদের মতো তর্ক হচ্ছে এখানে, যে এটা না ওটা, এটা না ওটা, এই হয়ে যাচ্ছে। কিন্তু তার ভেতর দিয়ে আমাদের এগোতে হচ্ছে, নেতি করেও আমরা এগোই। আমরা জানি কি করে, আমাদের ভারতীয় দর্শনেও আছে, পাশ্চাত্য দর্শনেও, যেটা ডায়ালগ, তার মধ্যে দিয়ে দ্বন্দ্ব কি করে হয়েছিল আমরা জানি, এগিয়ে গেছে নানা চিন্তা। কিন্তু আমি একটাই খালি কথা বলছি, যদিও এটা প্রাক্তনীদের সভা, আমাদের একটুখানি অন্তত বহিরাঙ্গে, এটা তপন পাপিয়া এদের দুজনকে বলছিল, সিনিয়র প্রফেসর সেখানে আছেন, ভূপেন্দাও বোধহয় আছেন, আরেকটুখানি আমাদের স্মার্ট হতে হবে। আমি কিছু, ইট ইজ নট আ ক্রিটিসিজম, ডোন্ট টেক ইট অ্যাজ আ ক্রিটিসিজম, কিন্তু আমার মনে হয় যে একটু প্রেজেন্টেশন বা কোথাও একটা ওরিয়েন্টেশনে আমাদের একটু স্মার্ট হতে হবে একটুখানি। কারণ আমাদের তো আলটিমেটলি এখানে যা যুগ, এখানে হচ্ছে হিন্দিতে যেটা বলে পেহলে দর্শনধারী ফির কোন বিচার। তো দর্শন মানে আপনারা দর্শন, আপনাদের তো অন্য দর্শন করেন, কিন্তু এমনি দেখার যে দর্শন, প্রত্যক্ষ দর্শন, সামনে দর্শন, যেটা হয়তো কখনোই পূর্ণ সত্য নয়, একটা সাময়িক সত্য, কিন্তু সেটাই একটা বড় মূল্য পেয়ে যায়। কিন্তু এই জগতে বেঁচে থাকতে গেলে, ফান্ডিং পেতে গেলে, ফান্ডার যারা, তারা এত কিছু বোঝেন। তারা বললেন ভাই কি হবে, যার ফলে ফিজিক্সে আপনারা যেটা যেটা একদম অঙ্ক কষে যেত, যেটা অঙ্ক কষে বোঝার ব্যাপার ছিল, যে বোস এবং আইনস্টাইনের থেকে বোসন যে তত্ত্ব, সেই তত্ত্বটাকে নিয়ে হিগিন বোসন তত্ত্বটাকে প্রমাণ করার জন্য সার্নের একটা বিরাট প্রজেক্ট করতে হলো, যেটা অ্যাবসলিউটলি হুইচ ওয়াজ আ থিওরিটিক্যাল থিং, সেটারও একটা প্র্যাকটিক্যাবিলিটি আছে। মানে যুগ এখন এরকম করেছে, মানে ফিজিক্স যেটা হায়ার ফিজিক্স, যেটা হায়ার ম্যাথামেটিক্স, সেটাকেও প্রমাণ করতে হচ্ছে কোথাও একটা। তো আমাদেরও কিছু কিন্তু তার আমাদের মাথায় সেটা রাখতে হবে, দর্শন চর্চা না হলে কিন্তু দর্শন চর্চা একদম আমাদের ওই যেটা চলছিল তেমনই চলবে, এবং ওই টোলের যে জায়গা, তার থেকে একটু বড় হয়, সেখান থেকে অনেক বড় চর্চা হচ্ছে, কিন্তু লোকেরা গুণরামনাথদের আর খুব একটা পাত্তা টাত্তা দিচ্ছে না, খুব আনফর্চুনেটলি, বাট এটা খুব কড়া সত্য। আমি তাই বলবো, আমি আশা করবো আপনারা এই দর্শন চর্চা করবেন
বিশেষ করে এথিক্সের চর্চা করবেন, খুব প্র্যাকটিক্যাল এথিক্সের চর্চা আরো ভালোভাবে করবেন। আপনারা কগনিটিভ সায়েন্স নিয়ে আলোচনা করবেন। কগনিটিভ সায়েন্স একটা খুব বড় জিনিস। এই যে একটা ফিলোসফি অফ মাইন্ড তো অবশ্যই করবেন, কগনিটিভ যে ফিলোসফি কগনিটিভ সায়েন্স নিয়ে চর্চা করবেন, যেটা যাদবপুরে অনেক ক্ষেত্রে হয়েছে। তো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ হচ্ছে ফিলোসফি। সুতরাং ওই ফিলোসফিতে কেবলমাত্র ভারতীয় এবং পাশ্চাত্য, তারপরে পড়ো এইটা আমি নাম বলছি না, কোনো সেনগুপ্ত বা ইত্যাদি বইপত্র পড়ে যে ফিলোসফি অলসো হ্যাজ কাম আ লং ওয়ে, যেটা আমাদের মাথায় রাখতে হবে। এটা আমি ফিলোসফির অত্যন্ত গুণগ্রাহী, আমি একজন ফিলোসফারদের খুব আমি শ্রদ্ধা করি তাদের। আমার নিজের ফিলোসফি নেই, কিন্তু রাষ্ট্র দর্শন তো ছিল, তাই আমার একটা ওয়েস্টার্ন ট্র্যাডিশন আমার পড়া, আমার কিছুটা জানা আছে রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে, পলিটিক্যাল ফিলোসফির ক্ষেত্রে, এবং সেটা আপনাদের সঙ্গে অনেক ক্ষেত্রেই তার মিল আছে। সেটা নিয়ে আমি আর কিছু বলবো না, খালি এটা বলবো যে খুব ভালো বিষয় নিয়ে আপনারা আলোচনা করছেন। এটাও বলেছিলেন যদি যাদের মধ্যে সম্পর্কটা প্রেম সম্পর্ক হয়, আমার মনে হয় ভালোবাসা কথাটা প্রথমে বলেন, ভালোবাসা না বলে প্রেম কথাটা বললে আরো ভালো হয়। হীরেন্দ্রনাথ দত্ত, সুধীন্দ্রনাথ দত্তের পিতা, কবি সুধীন্দ্রনাথ দত্তের পিতা হীরেন্দ্রনাথ দত্তের একটা বই আমাদের বাড়িতে এখন আছে, প্রেমধর্ম। তো সুতরাং প্রেম কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রেমধর্ম এবং শান্তি, এটা খুব প্লেটো বলেছিলেন অন্য ক্ষেত্রে। প্লেটো সক্রেটিসের সবকিছু লেখা তিনি লিখেছিলেন সক্রেটিসের। তাই ইটস আ সক্রেটিক প্রবলেম, কোনটা সক্রেটিসের কথা কোনটা প্লেটোর কথা আমরা বুঝতে পারি না। সো দেয়ার ইজ আ প্রবলেম অলসো ইন ইট। তো সক্রেটিস পেলোপনেশিয়ান ওয়ারের পরে বলেছিলেন যেখানে ভালোবাসা থাকে সেখানে শান্তি থাকে। তো ভালোবাসা হচ্ছে শান্তির একটা প্রাকশন। অন্তত ভালোবাসার, আমরা পলিটিক্যাল সায়েন্সের লোকেরা বলে হয়তো ভালোবাসা সামনাসামনি, হয়তো ভেতরে অন্তরে ভালোবাসা নয়, অন্তত সামনে মারামারি না করাটা, অন্তত সেটাকে ভালোভাবে বলা, ওয়ার্কিং রিলেশনশিপ, যেটাকে আমরা কূটনীতি বলি, কূটনীতি চালিয়ে যাওয়া। আমরা হয়তো পছন্দ করছি না, কিন্তু যুদ্ধেও যাব না। সুতরাং ভালোবাসা এবং এটা পরস্পরের পরিপূরক শান্তি, বা প্রেম এবং যে শান্তি পরস্পরের পরিপূরক। কিন্তু মাঝে মাঝেও আরো জায়গা থাকে যেটা সৌজন্য। সৌজন্যের ভেতর দিয়েও যেটা থাকে সেটা কি পুরো প্রেম নাকি প্রেম নয়, কি তার মধ্যে শান্তি থাকে? কিন্তু সৌজন্য, তো সৌজন্যের মধ্যে কি সৌজন্য সাক্ষাৎকার হলো না, যুদ্ধ বেঁধে গেল। সুতরাং এটাও আমাদের মাথায় রাখতে হবে যে শান্তি ব্যাপারটাকে খুব বড়ভাবে নিতে হবে। আমাদের ট্র্যাডিশনে, আমাদের বুদ্ধদেব থেকে আরম্ভ করে, গৌতম বুদ্ধ থেকে আরম্ভ করে, আমাদের প্রেম এবং শান্তি একটা ট্র্যাডিশন দীর্ঘদিন ধরে চলে এসছে। চৈতন্য দেব থেকে আরম্ভ করে আমাদের বাংলায় এই শান্তি, প্রেমের মধ্য দিয়ে শান্তি, ভক্তি এবং প্রেম মিশিয়ে যে শান্তি, সেই শান্তির কথা বলেছেন অনেকেই বলেছেন। শান্তি মানে কি একটা জিনিস, একটা অবস্থা, সেই অবস্থাটাও কিন্তু পার্মানেন্ট নয়। একটা কান্ট অনেকদিন আগে পারপিচুয়াল পিসের কথা বলেছিলেন। আসলে পারপিচুয়াল ওয়ারের ভেতর কিন্তু একটা ওয়ার, সবাই আসলে যুদ্ধ করে, জানেন তো, সবাই যুদ্ধ যখন করে বলে দিস ইজ দ্য ওয়ার টু এন্ড অল ওয়ার্স, কিন্তু আলটিমেটলি ওই যুদ্ধটা আবার আরো 25টা যুদ্ধের জন্ম। এই যে সমস্যাগুলো, এগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন। বন্ধুদের মধ্যে সম্পর্ক প্রেমের সম্পর্ক কিনা, ভালোবাসার সম্পর্ক কিনা, সত্যি বন্ধু হয় কিনা শেষ পর্যন্ত। একজন লিখেছিলেন কিছুদিন আগে যে আমরা একটা বন্ধুত্ব একদম স্কুল জীবনে হয়, তারপর হয় তারা শত্রু হয়, নয় শত্রু হয় না, তারপরে আর বন্ধুত্ব হয় না, তারপরে আর বন্ধু হয়। তো এইসব নানা রকম কথাবার্তা সাহিত্যিকরা নানা সময় লিখছেন। ডেরিদার বিখ্যাত পলিটিক্স অফ ফ্রেন্ডশিপে লিখছেন, পলিটিক্স অফ ফ্রেন্ডশিপে আরম্ভ করছেন অ্যারিস্টটলের একটা কথা, ও মাই ফ্রেন্ডস দেয়ার ইজ নো ফ্রেন্ড। অদ্ভুত একটা ফিলোসফিক্যাল জায়গা, ও মাই ফ্রেন্ড দেয়ার ইজ নো ফ্রেন্ড। তো এই যে জায়গা, ও মাই ফ্রেন্ড দেয়ার ইজ নো ফ্রেন্ড, দেয়ার আর নো ফ্রেন্ডস, বা দেয়ার ইজ নো ফ্রেন্ড, ও মাই ফ্রেন্ড দেয়ার ইজ নো ফ্রেন্ড, এই যে দ্বন্দ্ব, এই যে জায়গাগুলি, এগুলি নতুন ভাবে আপনাদের ভাবার বিষয় রয়েছে। আমি শিওর যে আপনারা সবগুলো বিষয়ই এখন আসবেন না, কিন্তু প্রতীর্থ যশা মানুষ এখানে আছেন, রঘুনাথ বাবু আছেন, সিন্ধু দেবী আছেন, তো তারা নিশ্চয়ই এই বিষয়ে আলোকপাত করবেন। আপনারা প্রশ্ন করবেন, পরিপ্রশ্নেন এগোতে হবে, পরিপ্রশ্নেন প্রশ্ন করার কথা জানতে হবে। কার্ল মার্কসের একটা কথা আমার খুব প্রিয়, শেষ উনি জীবনে লিখেছিলেন, ডাই অমনিবাস বিবিটান্ডা, লেট মি ডাউট এভরিথিং। তো এই ডাউট আপনারা মনে জাগিয়ে রাখুন। সন্দেহ মানে একটা সন্দেহ না হলে এগোনো যায় না।
আপনি সবটাই একটা ধরনের একটা মানে একটা স্থির একটা বিশ্বাস একটা ফেইথে পরিণত যেন না হয়। এই জায়গাটা আমাদের থাকতে হবে। আমি একটু সামান্য থাকবো, আমি অনেক বেশি কথা বলে ফেললাম, যা কথা বলার ছিল তার থেকেও। তো উইথ দিস ওয়ার্ডস আমি আপনাদের আবার ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, অ্যান্ড আই ডিক্লেয়ার দিস ওয়েবিনার ওপেন। থ্যাংক ইউ। আমি 5 মিনিট থাকবো, তার 5-7 মিনিট যদি কেউ বলেন আমি রঘুনাথ বাবু বা কারো চাইবো, তারপরে আমি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাকে আমরা বিভাগের প্রাক্তনী সংসদের পক্ষ থেকে, বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে স্যার এই বিতর্কটা থাকলেও পরে আমরা বিতর্কটা নিয়ে আলোচনা করব। এখন আমি অনুরোধ করব প্রফেসর প্রভাত কুমার মহাশয়কে দু এক কথা বলার জন্য আমাদের আজকের এই ওয়েবিনার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। এটা খুলে দিলে অসুবিধা দিতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তনী সংসদ ভুপার সভাপতি ও আজকের ওয়েবিনারের সভাপতি ডক্টর সুভাষ চন্দ্র, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও আজকের ওয়েবিনারের উদ্বোধক অধ্যাপক শিবাজি প্রতিম বসু, ভূপার সম্পাদক ডক্টর তপন কুমার দে, বিশিষ্ট বক্তা, আমার অত্যন্ত প্রিয়জন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দর্শন বক্তা ও দার্শনিক অধ্যাপক রঘুনাথ ঘোষ ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের তরুণ দর্শন অধ্যাপিকা ডক্টর সিন্ধু পৌডিয়াল, প্রিয় অধ্যাপকগণ ও ছাত্রছাত্রীগণ, অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে লিখেছিলেন কবি জীবনানন্দ, মানুষের সমাজে প্রেম প্রীতি করুণার একান্ত অভাব কবিকে বিচলিত করেছিল। তিনি প্রত্যক্ষ করেছিলেন এক অন্ধকার পৃথিবী, যেখানে প্রতিনিয়ত মানুষে মানুষে, গোষ্ঠীতে গোষ্ঠীতে, সমাজে রাষ্ট্রে বিদ্বেষ ও হানাহানি বেড়েই চলেছে। আজ আমরা তার এই সামাজিক বোধকে হয়তো উপলব্ধি করতে পারছি, অন্তত যারা এই ভালোবাসা ও শান্তির দর্শনের আলোচনায় আছে। হয়তো বা কিছুটা বুঝতে পারছি যে ভালোবাসা ও শান্তি ছাড়া আমাদের জীবনে কল্যাণ আসতে পারে না। আসলে প্রেম বা ভালোবাসা তো একটা মূল্যবোধ, সাধারণভাবে বলতে গেলে মানবিক মূল্যবোধ। দয়া, সহানুভূতি, অন্যের কল্যাণের প্রতি নিঃস্বার্থ চিন্তা ও কাজ, এসবই ভালোবাসার পরিচয় বহন করে। অ্যারিস্টটলকে বলবেন ভার্চু, মানুষের সদ্গুণ। আর শান্তি হলো একটা সামাজিক মৈত্রীর ধারণা, এমন মৈত্রীর ধারণা যেখানে মানুষে মানুষে শত্রুতা থাকে না, হিংসা থাকে না, ব্যক্তিতে ব্যক্তিতে কিংবা গোষ্ঠীতে গোষ্ঠীতে বিরোধের অভাব এবং হিংস্র আচরণের ভয় থেকে মানুষের যে স্বাধীনতা বোধ তাকেই শান্তি বলা যেতে পারে। কিন্তু মানব সভ্যতায়, বিশেষত বিংশ ও এই একবিংশ শতাব্দীতে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে শান্তি প্রায় তলানিতে ঠেকেছে। এর প্রধান কারণ ভালোবাসার ও মূল্যবোধকে বিসর্জন দিয়ে জীবনযাপন করতে আমরা অভ্যস্ত হয়ে উঠছি।
এমনটি হবার কথা ছিল না। খ্রিস্টপূর্ব 6 শতকে বুদ্ধদেব তার ধম্মপদের প্রথম বর্গেই আমাদের জানিয়েছিলেন, নহে বেরেণ বেরানি সম্মন্তি কুদাচন অবৈরেণ চ সম্মন্তি এষ ধর্ম সনাতন। বাংলা অনুবাদে বলা যায়, এই জগতে বিদ্বেষে শান্ত কবু হয় না বিদ্বেষ, শান্ত হয় প্রেমে, এই হলো নিয়ম অশেষ। যীশু খ্রিস্ট বললেন, লাভ দাই নেভার, প্রতিবেশীকে ভালোবাসো। শ্রী চৈতন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ভালোবেসে আলিঙ্গন করেছিলেন প্রেমের শক্তিতে। রবীন্দ্রনাথ তার একটি প্রবন্ধে, শান্তিনিকেতনের সামঞ্জস্য প্রবন্ধ, লিখেছিলেন, আমরা আর কোন চরম কথা জানি বা না জানি, নিজের ভিতর থেকে একটি চরম কথা বুঝে নিয়েছি। সেটি হচ্ছে এই যে একমাত্র প্রেমের মধ্যেই সমস্ত দ্বন্দ্ব একসঙ্গে মিলে থাকতে পারে। যুক্তিতে তারা কাটাকাটি করে, কর্মেতে তারা মারামারি করে, কিছুতেই তারা মিলতে চায় না। প্রেমেতে সমস্তই মিটমাট হয়ে যায়। রবীন্দ্রনাথের ভাবনার হার নিয়ে আরেকটা কথা বলি এখানে। তার মতে প্রেমের সঙ্গে ত্যাগের অতি ঘনিষ্ঠ সম্বন্ধ আছে। তারই কথায় প্রেম ছাড়া ত্যাগ হয় না, আবার ত্যাগ ছাড়া প্রেম হতে পারে না। আর এখানেই প্রেম বা ভালোবাসার সঙ্গে শান্তির সম্বন্ধ। যদি আমরা পরিবারে এবং সমাজে শান্তি রক্ষা করতে চাই, তবে আমাদের পরিবারের বা সমাজের মানুষদের আগে ভালোবাসতে হবে, সত্যিকারে ভালোবাসতে হবে। তার জন্য আমাদের ব্যক্তিগত অহংকার, ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে। রবীন্দ্রনাথ যথার্থই বলেছেন, ত্যাগ ছাড়া প্রেম আসে না, আর ত্যাগযুক্ত প্রেমই তো শান্তির জন্ম দিতে পারে। বলা বেশি, মানুষের জীবনে অমঙ্গল বা অকল্যাণ দূর করতে ভালোবাসা ও শান্তির অনিবার্য ভূমিকা রয়েছে। এটা কেবল তত্ত্ব কথা নয়, এর বাস্তবতাও রয়েছে। মানব সভ্যতা থেকে যদি ভালোবাসা ও শান্তির দর্শন একদম লোপ পেয়ে যেত, তবে এত যুদ্ধ, রক্তক্ষয়, মহামারী এসবের মধ্যেও মানব জাতি পৃথিবীতে টিকে থাকত না। তবুও অন্যরকম একটা কথা বলতে হয়, ভালোবাসা ও শান্তির আদর্শ বা দর্শন বিরোধাভাস মুক্ত নয়। ভালোবাসা ও শান্তির আদর্শ যে সবসময় সবচেয়ে সুখকর হবে এমন নাও হতে পারে। এমন পরিস্থিতি আসতে পারে যেখানে ভালোবাসার জন্য আমাকে হিংসা বা বিদ্বেষের আশ্রয় নিতে হচ্ছে। কোন প্রিয়জনের পক্ষ অবলম্বন করতে গিয়ে আমাকে হয়তো অন্য কারো প্রতি হিংস্র আচরণ করতে হচ্ছে। দেশকে ভালোবাসতে গিয়ে আমাকে হিংসাশ্রয়ী যুদ্ধে নামতে হচ্ছে। শান্তির ক্ষেত্রেও এমন বিরোধাভাস আসতে পারে। কোন উৎপীড়কের নির্মম অত্যাচারে কেউ পরাজিত হয়ে নতি স্বীকার করল এবং ঘরে ফিরে গেল, কিন্তু প্রবল শক্তির কাছে এই নতি স্বীকার তার মনে জন্ম দিল এক ধরনের হতাশাপূর্ণ অসুখকর শান্তি, যার সঙ্গে তার স্বাধীনতা বোধের দ্বন্দ্ব চলতেই থাকলো, সহজে মিটল না। অবশ্য একথা ঠিক, মানুষের কল্যাণ চিন্তায় ভালোবাসা ও শান্তির দর্শন নানা দিক থেকে আলোচনা করা যত সহজ, বাস্তবে সেই দর্শনের প্রয়োগ ততই কঠিন। তবু ভালোবাসা ও শান্তিতে ভরা এক আলোময় সমাজের স্বপ্ন আমরা দেখব না কেন? তিমির হননেই তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী।
শুরু করেছিলাম জীবনানন্দের কবিতা দিয়ে, শেষেও তারই তিমির হননের গান কবিতাটির অন্তিম কয়েকটি চরণ উদ্ধার করলাম। সকলকে ধন্যবাদ। তাকে প্রণাম। সুন্দরভাবে তিনি সংক্ষিপ্ত বিষয়টা আমাদের সামনে তুলে ধরলেন। সাহিত্যের আমি নাই। ধন্যবাদ স্যার আপনাকে। আমি আর দেরি করব না, আমি সরাসরি মূল পর্বে চলে যাব। আজকে প্রথম বক্তা প্রফেসর রঘুনাথ ঘোষ। প্রফেসর রঘুনাথ ঘোষ শুধু একজন দর্শনের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাস্টার মশাই নন, উনি একজন দার্শনিক। শুনবো ওনার যে লেখাপত্রগুলি আছে তার উপরে আমাদের মতো ছাত্ররা অনেক গবেষণা করছে। 32টির উপর পিএইচডি করিয়েছেন, প্রায় 8খানা প্রজেক্ট কমপ্লিট করিয়েছেন, এমফিলেরও সংখ্যা প্রায় 22খানা, এবং বিভিন্ন বডির মেম্বার অগণন। একটা 10 পাতার বায়োডাটা আমি পেয়েছিলাম, আমি তো সবটা পড়ে উঠতে পারবো না স্যার, ক্ষমা করবেন। তবে পড়ার দরকারও নেই আমার মনে হয়, কারণ এত ওয়েল নোন পার্সন প্রফেসর রঘুনাথ ঘোষ মানেই দর্শনের একটা ভারতবর্ষের গুরুত্বপূর্ণ ফিগার। সারা বিশ্বে তিনি প্রতিনিধিত্ব করেছেন ভারতবর্ষের। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি, অনুরোধ করছি আপনার বক্তব্য উপস্থাপিত করার জন্য। স্যার প্লিজ। অনেক ধন্যবাদ তপন। তপন আমার ছোট ভাইয়ের মতো, তাকে আর অধ্যাপক দে ইত্যাদি বলে ভালোবাসাটাকে ছোট করতে চায় না, ওটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ। তো তপনকে আমার ধন্যবাদ আন্তরিক, আমাকে এখানে ডেকে আনার জন্য। প্রভাত দা আমার অগ্রজ প্রতিম, আমার বন্ধু লোক, বহু বছর ধরে আমরা এই ফিলসফির অঙ্গনে ঘোরাফেরা করেছি, পরস্পরের উপর নির্ভর করেছি। তো প্রভাত দার কাছেও আমার কৃতজ্ঞতা। উপাচার্য মশাই খুব সুন্দর বললেন, শিবাজি প্রতিম বসু মশাই, তার কাছেও আমার কৃতজ্ঞতা। সমস্ত সদস্য যারা আছেন প্রাক্তনী দর্শন বিভাগের, প্রত্যেকের কাছে, পাপিয়া এবং অন্যান্যরা, সকলের কাছে আমার কৃতজ্ঞতা। তাই ফিলসফি অফ লাভ এন্ড পিস, যে কথাগুলো আগে আলোচনা হলো, সেটা সত্যি। পিস, শান্তি যেমন ভালোবাসা ছাড়া হয় না, ভালোবাসা হচ্ছে পূর্বসূত্র শান্তি লাভের ক্ষেত্রে, এটা যেমন সত্যি। আবার দুটোর মধ্যে যে বিরোধাভাস নেই তেমনটি নয়। তা আমরা চেষ্টা করব ভারতীয় দর্শনে এই ভালোবাসা বা লাভ এর অনেকগুলো প্রতিশব্দ আছে, কোনটাকে আমরা নেব এটা আলটিমেটলি আমরা ঠিক করব। যেমন প্রেম শব্দটি উপাচার্য মশাই বললেন, আর একটি শব্দ আছে প্রীতি, সেটিও ভালোবাসাকে ইঙ্গিত করে। তারপরে আছে ভালোবাসা, প্রেম, প্রীতি ছাড়াও আমরা আসব বলার প্রসঙ্গে, দেখব অনেকভাবে ভালোবাসার কথা বলা হয়েছে। ঠিক লাভ বলতে আমরা কি বুঝি, এবং শ্রদ্ধাও কিন্তু এক ধরনের ভালোবাসা। যাকে ভালোবাসা যায় না তাকে শ্রদ্ধা করাও যায় না। কাজে রেসপেক্ট এই কথার মধ্যেও একটা ভালোবাসা লুকিয়ে আছে। তো আমরা প্রথমে যেটা আমি বলবো, এই ভালোবাসার সবচেয়ে প্রথম যে ক্রাইটেরিয়া, যেটা আমরা পেয়েছি উপনিষদের মধ্যে, এবং পরবর্তীকালে এই উপনিষদের দ্বারায় প্রভাবিত হয়ে অভিনব গুপ্ত, যিনি কাশ্মীরি শৈবিজমে বিশ্বাসী ছিলেন,
তিনি বলেছিলেন, তিনি কোটও করেছিলেন উপনিষদের এই অংশে। উপনিষদে, বৃহদারণ্যক উপনিষদে এটা বলা হচ্ছে যে এখানে কিন্তু শব্দটা ব্যবহার করা হয়েছে প্রিয়, ভালোবাসা শব্দটি ব্যবহার করা হয়েছিল প্রিয়। অ্যাকচুয়ালি যে কোনো প্রিয় জিনিসই আত্মার সঙ্গে জড়িয়ে থাকে, অর্থাৎ যদি আমি নিজেকে তার সঙ্গে জড়াতে না পারি, সেখানে অ্যাটলিস্ট প্রেম বা ভালোবাসা থাকে না। এখানে আত্মা বলতে ক্ষুদ্র আত্মার কথা বলছি না, এই আত্মা বলতে আমরা বৃহৎ আত্মার কথা বলছি, যেটাকে উপনিষদে বলা হচ্ছে আত্মরতি, নিজেকে ভালোবাসা। আর নিজেকে ভালোবাসা ওই ছোট আমির কথা বলছি না, একটা বৃহত্তর আমির কথা বলছি। সেখানে একটা বড় লিস্ট আছে, বৃহদারণ্যক উপনিষদে একটা বড় লিস্ট আছে। সেই লিস্টটা কি? ন বা অরে অতি কামায় অতি প্রিয় ভবতি, আত্মনস্তু কামায় অতি প্রিয় ভবতি। বলছে ন তু ভার্যা কামায় ভার্যা প্রিয়া ভবতি, আত্মনস্তু কামায় ভার্যা প্রিয়া ভবতি। বিরাট লিস্ট। ন তু পুত্র কামায় পুত্র প্রিয় ভবতি, আত্মনস্তু কামায় পুত্র প্রিয় ভবতি। যত ধরনের সম্পর্কের কথা আমরা বলি, যাদের সঙ্গে আমাদের ভালোবাসার সম্পর্ক, সেই সম্পর্কগুলো কিন্তু আত্মসংযোগ ছাড়া হয় না। আমি নিজেকে তার মধ্যে দেখি বলেই তাকে আমি ভালোবাসি, এটা হচ্ছে মূল কথা। এবং বৃহদারণ্যক উপনিষদে এই কথাটিকে বলা হচ্ছে। এই যে হিন্দিতে একটি কথা আমরা বলি আপনা বানা লিয়া, আপনা বানা লিয়া মানে নিজের করে নাও। নিজের করে নাও মানে নিজের আত্মাকে তার সঙ্গে সম্পৃক্ত করো। তাহলে এই আত্মা is extendable not only to the human beings but also to non-human beings also. তাহলে ভালোবাসা বা প্রেম is not confined within the human being, but it is confined to non-human being also. যেমন দেখি আমার বাড়ির একটা পোষা বেড়াল, আমার বাড়ির একটা পোষ্য, তাকে আমি খুব ভালোবাসি। কেন? সে আমার বাড়ির পোষ্য বলে। ওখানেও কিন্তু আমার আত্মার সঙ্গে একটা সম্বন্ধ জড়িয়ে আছে, ওকে আপন করে নিয়েছি, ওই আপনা বানা লিয়ার ব্যাপার। এবার তবুও আমি বুঝি যে একটা কুকুর, একটা বেড়াল, এই যে নন হিউম্যান বিং এর প্রতি মানুষের যে ভালোবাসা, এটা একটা নির্ভর করে তারা রেসিপ্রকেট করতে জানে। অর্থাৎ ভালোবাসা দেখালে তারা নানান অঙ্গভঙ্গি করে জানিয়ে দেয় যে আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু জড়ের সঙ্গে যখন ভালোবাসা হয়, ইনএনিমেট অবজেক্টকে যখন আমরা ভালোবাসি, তখন ওই আত্মা দিয়েই ভালোবাসি। সেই আত্মা কিন্তু জড় বস্তুর সঙ্গে যখন আমার ভালোবাসা, ইনএনিমেট অবজেক্টের সঙ্গে যখন ভালোবাসা, that is also extension of myself, সেটাও কিন্তু আমার আত্মার একটা বিস্তৃতি। যেমন একজন সঙ্গীত শিল্পী, তিনি হারমোনিয়ামটাকে প্রণাম করেন, দেবতা বলে মনে করেন। একজন নৃত্যশিল্পী তার ঘুঙুরটাকে খুব ভালোবাসেন। এখনো বর্তমান যুগে ফুটবল প্লেয়াররা মাঠে নামার আগে মাঠটিকে, বারটিকে প্রণাম করে নামে। তারা কিন্তু রেসিপ্রোকেট করে না, জড়, আক্ষরিক অর্থে জড়। ঠিক তেমনি আমাদের
অনেক জায়গায় আছি অপোজিট থেকে কোন রকম ভালোবাসার চিহ্ন নেই, একতরফা কিন্তু আমরা ভালোবেসে যাই। সেটা কি করে সম্ভব? বলল সেটাও কিন্তু আমার আত্মিক মিলনের ফলে। কাজেই বৃহদারণ্যক উপনিষদে যেটা বলা হয়েছে মৈত্রেয়ীর ক্ষেত্রে, যে আত্মতত্ত্ব ছাড়া, আত্মার এক্সটেনশন ছাড়া লাভ, এই আত্মা কি বৃহত্তর আমি। বৈষ্ণব জগতে ভক্তি উপাচার্য মশাই একটু ছোঁয়া দিয়েছিলেন। চৈতন্য চরিতামৃতে আছে কাম এবং প্রেম দুটি কথা লাভ প্রসঙ্গে। কাম বলছেন কাকে? বলছে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, ধরে কাম নাম। এটা ছোট আমির কথা। আমার ব্যক্তিগত স্বার্থ যেটা চাইছি সেটি হচ্ছে কাম। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, তারা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলে থাকেন। তারা আত্মশক্তি বা ব্রহ্ম আলাদা করে বিশ্বাস করেন না, কৃষ্ণের মধ্যে। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমি যখন যা কিছু করব, আমার ভালোবাসাটা যখন কৃষ্ণের থ্রু দিয়ে আসবে, ভায়া কৃষ্ণ, এটি হচ্ছে বৃহত্তর ভালোবাসা। তাই সেটি জড় হোক, চেতন হোক, মনুষ্য হোক, মনুষ্যেতর প্রাণী হোক, সর্বত্র কিন্তু আমার এই ভালোবাসা আসবে। এটি কিন্তু প্রেম, কাম রূপে নয়। তবে কি কামে প্রেম নেই? আসবো, সেটাও নিয়েও আসবো। আপাতত ধরে রাখি যে আমার মধ্যে যে আমি আছি, ছোট আমির প্রিয় হলে কাম, বড় আমির প্রিয় হলে সেটি হচ্ছে প্রেম। শ্রী অরবিন্দ বলছেন, তার নেশন সোল বলে একটি প্রবন্ধ আছে। সেই প্রবন্ধে বলছি যে আমাদের ভালোবাসা, প্রেম, এই প্রেমটা that can be extended to the nation also. In Sanskrit or in Bengali we use the term Desh Atmabodh. That is, the whole country is identified with myself. Desh Atmabodh. দেশটা আমি নিজে হয়ে গেছি। দেশ is not reciprocating. কান্ট্রি মা বলি তাকে আমরা, ভারতের, ভারত মাতৃকা, দেশ ও মাতৃকা। কিন্তু এই দেশ কিন্তু রেসিপ্রোকেট করে না, জড়। প্রভাতদা বললেন তার জন্য আমরা জীবন উৎসর্গ করতে পারি। তো ভালোবাসা না থাকলে কেউ কি জীবন উৎসর্গ করতে পারে? কারো জন্য প্রাণ ত্যাগ করতে পারে? নিশ্চয়ই সেখানে একটা লাভ, প্রেম। এবং এই লাভ হচ্ছে পার এক্সেলেন্স, আমরা ইংরেজিতে বলি চরম লাভ। তো নেশন সোলে বলছেন যে সোল শুধুমাত্র চেতনে নাই, অচেতনেও আছে। এবং অচেতনের মধ্যে শুধুমাত্র ঘুঙুর, হারমোনিয়াম, তারপরা ফুটবল খেলার মাঠ, ফুটবল বার, এগুলো সব জড়। কিন্তু আমরা ভালোবাসি, একজন সংশ্লিষ্ট ব্যক্তি ভালোবাসে। এমনকি বড় বড় অভিনেতারা স্টেজকে প্রণাম করে ঢোকে, এটা তার ভালোবাসার জায়গা। কেন? তার উত্তর নেই। কেন? বললো তার আত্মা ওখানে ইনভলভড। এই যে সেলফ ইনভলভমেন্ট, এটি হচ্ছে ভালোবাসার লক্ষণ। এবং সারাক্ষণ আমি এটি প্রমাণ করব যে যেখানে আত্মসংযুক্তি নেই সেখানে অ্যাটলিস্ট ভালোবাসা থাকে না, প্রেম থাকে না। কাম থাকতে পারে, হ্যাঁ, কামেরও প্রয়োজনীয়তা আছে। প্রেমের রাজত্বে যেতে গেলে কামের থ্রু দিয়েও যাওয়া যায়। ট্রান্সফরমেশন, সীমার মধ্যে দিয়ে অসীমের দিকে যেতে হয়।
রূপসাগরে ডুব দেওয়া যায় অরূপ রতন আশা করে। তাই এই প্রেম হচ্ছে মৃত্যুঞ্জয়ী প্রেম, মানুষের মৃত্যুকে সে জয় করতে পারে। শ্রী অরবিন্দ বলছেন এটি হচ্ছে প্রেম। এবং শুধু অরবিন্দ বলেছেন তা নয়, তিনি তার সাবিত্রী যে মহাকাব্য, সেই মহাকাব্যতে দেখিয়েছেন যে এই ভালোবাসা মৃত্যুঞ্জয়ী হতে পারে। লাভ ক্যান কনকার ডেথ। এবং শ্রী সাবিত্রী ইজ ডিসক্রাইবড অ্যাজ এ গোল্ডেন ফ্লেম, অগ্নিবর্ণা, অগ্নিলোচনা, এইসব বর্ণনা আমাদের চণ্ডীতে আছে, মার্কেন্ডেয় পুরাণে আছে। অগ্নিবর্ণা, অগ্নিলোচনা, এই কথাগুলো কিন্তু সাবিত্রীর ক্ষেত্রে প্রযোজ্য। শ্রী অরবিন্দ সাবিত্রী বর্ণনায় তিনি বলছেন, she is the golden bridge, she is the golden fire। কেন তাকে বলছেন? because she conquers death। তার মূল অস্ত্র কি ছিল? তার অস্ত্র, main tool of conquering death was only love par excellence। ভালোবাসা, চূড়ান্ত ভালোবাসা সত্যবানের প্রতি। এই ভালোবাসা তাকে ট্রান্সফরমেশনে সাহায্য করেছে। মৃত্যুকে তিনি এটা রূপক। কাজেই শেষের কবিতাতে রবীন্দ্রনাথ বলছেন, সেই হচ্ছে মৃত্যুঞ্জয় আমার প্রেম। সেই মৃত্যুঞ্জয় প্রেম শ্রী অরবিন্দ দেখিয়েছেন তার সাবিত্রীতে, মৃত্যুকে যিনি জয় করেন। আর এই প্রেম যেখানে থাকে না, সেটি হচ্ছে কিন্তু মৃত্যুর আর এক নাম। যদি প্রেম না থাকে, এই ভালোবাসা না থাকে, সাবিত্রী সত্যবানের প্রতি যে ভালোবাসা, the deathless eye looks to the death. This is the description of Savitri. Deathless eye looks to the Lord of death. জমের দিকে তাকালো নির্ভয় মৃত্যু শূন্য দুটি চোখ। এই মৃত্যু শূন্য, এই যে পাওয়ার, লাভ ইজ দ্য পাওয়ার, এই পাওয়ার আমাদের ভারতবর্ষ শিখিয়েছে। এবং যোগের মাধ্যমে তিনি সেই শক্তিটাকে এনেছেন, ভালোবাসার শক্তিকে এনেছেন। এবং ভালোবাসার শক্তিকে এনেছেন বলেই তিনি ভালোবাসাকে জানতে পেরেছেন। স্বামীকে, সত্যকে লাভ করেছেন, সত্যবান, সত্যকে লাভ করে তিনি মহান হয়েছেন। আর তা না হলেই ভালোবাসা কি হতো? তিনি ভালোবাসাকে অন্তত এই যে মৃত্যুকে জয় করা, মৃত্যুঞ্জয়ী হওয়া, that becomes possible only through the medium of extreme love, which is called prema. So Sri Aurobindo told like this in the whole Savitri, it is told. And also Rabindranath told in various places, যে দেখুন মৃত্যু কাকে বলে? যখন এই ভালোবাসা থাকে না, তখনই হচ্ছে মৃত্যু। যখন আমরা সংক্ষেপে আমাদের সংক্ষিপ্ত জীবনটাকে টেনে আনি, ছোট আমি তৃপ্তির চেষ্টা করি, বড় আমিকে, ভালোবাসাকে, প্রেমকে, প্রীতিকে নিয়ে আসি না, ওটি হচ্ছে আমাদের ক্ষেত্রে এক ধরনের মৃত্যু। ভালোবাসা যেমন অমৃতের সঙ্গে যোগ, শান্তির সঙ্গে যোগ, তেমনি সেই ভালোবাসা মৃত্যু থেকে আমাদের ছিনিয়ে নিয়ে আসে। তাহলে মৃত্যু কখন হয়? রবীন্দ্রনাথ বলছেন, মৃত্যু যে ধরে, মৃত্যু যে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় যে দুঃখের কূপ, তোমা হতে সবে যবে হইয়া বিমুখ আপনার বাণী যাবে।
তাহলে মৃত্যু তখনই মৃত্যু রূপ ধরে, দুঃখ তখন 10 গুণ দুঃখ বেড়ে যায়। কখন? তোমা হতে যাবে হইয়ে বিমুখ। এই আত্মা বড় আমির থেকে নিজেকে সরিয়ে এনে আপনার পানে চায়, এই ছোট আমির দিকে চায়। সেলফ ইন্টারেস্টেড। ইন্টারেস্ট মিনস for lower interest for the lower self, not the interest of the higher self. So there are two types of self. One is capital self with capital S, another is small s. তাই তিনি বলছেন, this type of মৃত্যু, this type of মৃত্যু, this type of death is called a kind of death which is loveless death. এখানে কিন্তু ভালোবাসার কোনো জায়গা নেই। এই জন্য তিনি বলছেন এই স্টেজটা হচ্ছে অ্যালিনিয়েটেড স্টেজ। ভালোবাসা বিহীন যে জীবন, সেটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদে ভর্তি, বিচ্ছিন্ন, জগৎ থেকে বিচ্ছিন্ন, অ্যালিনিয়েটেড। তিনি সাহিত্যের পথে লিখছেন, সাহিত্য কাকে বলে? শহীদ থেকে সাহিত্য কথাটি এসেছে। শহীদ কাকে বলে? টুগেদারনেস, একসঙ্গে থাকা। এবং ভারতীয় আলংকারিকরা বলেন শব্দার্থ সহিতও কাব্য। শব্দ এবং অর্থ এই দুটোর সাহিত্যই হচ্ছে কাব্য, এই দুটোর টুগেদারনেস হচ্ছে কাব্য। রবীন্দ্রনাথ এক ধাপ এগিয়ে গেলেন, গিয়ে বললেন শুধু শব্দ অর্থই সাহিত্য নয়, সেটা হতে পারে এক ধরনের সাহিত্য, কিন্তু প্রকৃত সাহিত্য যে আমাদের অ্যালিনিয়েশন থেকে, বিচ্ছিন্নতা থেকে মুক্ত করে, সেটি হচ্ছে self extension not only to the sound and word but also to the natural world. প্রকৃতির দিকে নিজেকে ছড়িয়ে দেওয়া। প্রকৃতি বলতে কি বোঝায়? ন্যাচারাল ওয়ার্ল্ড। ন্যাচারাল ওয়ার্ল্ড বলতেই বোটানিক্যাল ওয়ার্ল্ড হতে পারে, জিওলজিক্যাল ওয়ার্ল্ড হতে পারে। কাজে আমরা বিচ্ছিন্ন তখনই যখন ভালোবাসাটা সংকীর্ণ, চার দেওয়ালের মধ্যে ঢাকা। When the love is extended to the nature, when the love is extended to the botanical world, গাছপালা, flora and fauna, when the love is extended to the geological world, আজকাল আমরা বলি যে ওই যে সমস্ত পশু পক্ষীরা জন্মায় তাদের বলি বনজ সম্পদ, তাদের রক্ষা করাও। ফর এনভায়রনমেন্টাল ব্যালেন্স দে শুড বি প্রোটেক্টেড। কাজেই দুটো জিনিস আমাদের দরকার, সেখানেও আমাদের টুগেদারনেস থাকা দরকার, সেখানেও আমাদের ভালোবাসা থাকা দরকার। তাই রবীন্দ্রনাথ গানে বলছেন, বনে যদি ফুটল কুসুম, নেই কেন সেই পাখি নেই কেন, কোন সুদূরের আকাশ হতে আনবো তারে ডাকি, নেই কেন সেই পাখি নেই কেন। শুধু কনজিউমেবল অবজেক্ট থাকলে হবে না, কনজিউমারকেও ডাকতে হবে। তাই দেয়ার শুড বি এ ব্যালেন্স বিটুইন দ্য কনজিউমার এন্ড দ্য কনজিউমড, বোটানিক্যাল ওয়ার্ল্ড এন্ড অলসো দ্য জিওলজিক্যাল ওয়ার্ল্ড। সাহিত্যের পথে তিনি এটি বলার চেষ্টা করেছেন। এবার দেখুন, বৃহদারণ্যকে আর একটা লাইন দুভাবে বর্ণনা করা হয়েছে, দুটোই বলবো, আরো অনেক আছে। যে নাহং নামৃতা শ্যাম তেনাহং নামৃতা শ্যাম তেনাহং কিম পূর্জা, তেনাহং কিম পূর্জা। লাইক মৈত্রী বলছেন, যে আমাকে অমৃতত্ব দিতে পারে না, তা নিয়ে আমি কি করব। এখানে অমৃতত্ব, এই লাইনটি কোট করেছেন অমর্ত্য সেন, তার আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, তর্কপ্রিয় ভারতীয়।
তার বঙ্গানুবাদ আছে, সেখানে তিনি এই লাইনটা তুলেছেন। তিনি বললেন অমৃতত্ব কি, এটা কি আদার ওয়ার্ল্ডলি কিছু? উনি বলছেন আদার ওয়ার্ল্ডলি নয়। অমৃতত্ব রবীন্দ্রনাথ একরকম মানে করেছেন, অমর্ত্য সেন আর একরকম মানে। অমর্ত্য সেন বলছেন এই অমৃতত্ব ইজ নাথিং বাট the minimum requirement which can save our life. মরণ দশা থেকে যেটা বাঁচায় সেটাই তো অমৃত। মরণ দশা কোনটা? রুটি, কাপড়া আর মাকান। তিনি তো বলছেন মেটেরিয়ালিস্টিক যে জিনিসগুলো, যেটা না পেলে আমি বাঁচব না। খাওয়া, পরিচ্ছদ এবং মাথা গোজার ঠাঁই, এই তিনটেই তো মরণ থেকে আমাদের বাঁচায়। তাহলে মরণ থেকে বাঁচায় বলেই তিনটেই অমৃত। এই তিনটি পেলেই কিন্তু আমাদের ভালোবাসা বা প্রীতি বা লাভ, সেলফ এক্সটেনশন ইজ পসিবল। মিনিমাম রিকোয়ারমেন্ট যদি না থাকে, খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো, সেই পূর্ণিমা চাঁদ আর সুন্দর থাকে না, ভালোবাসা বলে জিনিসটি থাকে না। বিবেকানন্দের মতো সন্ন্যাসী বলছেন ফার্স্ট ব্রেড দেন রিলিজিয়ান। খালি পেটে ধর্ম হয় না, মেটেরিয়াল নিডস আর মাচ মোর এসেনশিয়াল। এই মেটেরিয়াল নিড গুলো যখন আমাদের মধ্যে আসে, তখনই তা মরণ থেকে আমাদের বাঁচায়। ঈশ্বরের কাছে রবীন্দ্রনাথ বলছেন, তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি তোমার সুরে। এই মরণ হতে জাগা মিনিমাম রিকোয়ারমেন্ট যদি আমরা পাই, আর এই মিনিমাম রিকোয়ারমেন্ট হলেই কিন্তু লাভ ফর আদার্স, সেলফ এক্সটেনশন যা আমরা বললাম এতক্ষণ, সব সম্ভব হবে। আর যদি পেটে খিদে থাকে, সর্বং হন্তি বুভুক্ষতা, আমাদের মধ্যে যদি বুভুক্ষা থাকে, খাওয়ার ইচ্ছা থাকে, হাঙ্গার থাকে, বঙ্কিমচন্দ্র তার বেড়াল প্রবন্ধেও একই কথা বলছেন। চুরি করে লোকে খাবে না কেন? বেড়াল খেয়েছে মাছ, কেন? খিদের জ্বালা সহ্য করতে পারে। কাজেই মিনিমাম রিকোয়ারমেন্ট এটি হচ্ছে অমৃতত্ব। আর রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের কথা প্রবাদটা বললেন, সেখানে আর একটা প্রবন্ধ আছে প্রার্থনা। সেই প্রবন্ধে বলছেন, ঠিক এই লাইনটা তুলে দিয়েছেন মৈত্রেয়ী, সেই লাইনটা, যে না হং নামৃতা শ্যাম তে না হং কিঙ্কুর্যাম, যা আমাদের অমৃতত্ব দিতে পারে না, তা নিয়ে আমি কি করব? সেখানে বলছেন, এখানে অমৃতত্ব কি? that love par excellence, সেই প্রেম, প্রেমময়। বিশ্বে প্রেম কখনো শূন্য হয় না, তাই সেই প্রেম হচ্ছে একটা যোগসূত্র। প্রেম হচ্ছে মানুষের যোগসূত্র, টুগেদারনেস। আগে বলেছি, রবীন্দ্রনাথ বলছেন এই অমৃতত্ব is a kind of togetherness, is the binding factor, is a kind of binding factor. And why it is binding factor? Because binding factor is like this, that it can bind one with another. তাহলে ভালোবাসার বন্ধনটাই হচ্ছে আসল বন্ধন। এই সেলফ রিফ্লেকশন, এটাও হচ্ছে এক ধরনের ভালোবাসা। ভালোবাসা দিয়েই কিন্তু আমরা মানুষকে জয় করতে পারি। তাহলে এখানে অমৃতত্ব হচ্ছে ভালোবাসা, আর প্রেম শূন্য জীবন অ্যালিনিয়েশন, বিচ্ছিন্ন। And if that বিচ্ছিন্নতা, if that separatism consists in, then
ইট ইজ এ কাইন্ড অফ ডেথ। এটাকে মেটাফরিক্যালি আমরা মৃত্যু বলে তুলনা করতে পারি। এক ধরনের কথা। দেখুন, এই যে শান্তি, এটা তো ভালোবাসা ছাড়া হয় না। ভালোবাসার অভাব হলেই কিন্তু অশান্তি আছে। আর একটি কথা, এই প্রেম কথাটির সঙ্গে যদি আমি রাখি সমান্তরাল শব্দ, তাহলে প্রেমটিকে আমরা প্রেম বলি, লাভ বলি, যাই বলি না কেন, বিষ বলি, আনন্দ বলি, এটাকে আমরা বলি পিস এবং লাভ আর টু সাইডস অফ দ্য সেম কয়েন। একটা মুদ্রার দুটো দিক হচ্ছে ট্রুথ এবং পিস। এবং পিসটা কখন, এমনকি টার্বুলেন্স থেকে, টার্বুলেন্স হচ্ছে অশান্তময় পরিবেশ, তাও মানুষকে সুখ দেয়। রবীন্দ্রনাথ বলছেন যে দুঃখ এবং সুখ, দুঃখ মানে সুখের বিপরীত নয়, দুঃখের আনন্দের বিপরীত নয়, দুঃখ সুখের বিপরীত হতে পারে, আনন্দের বিপরীত নয়। অনেক সময় দুঃখ থেকেও আনন্দ লাভ করা, যেমন কি আমাদের আলংকারিক শাস্ত্রে, অলঙ্কার শাস্ত্রে বলা হচ্ছে করুণাদৌ রসে জায়তে যৎ পরমং সুখম। করুণ প্রভৃতি রস। আমার বন্ধু ছাত্ররা দেবদাস ফিল্ম দেখছে, সেই ফিল্মে লাস্ট সিনে দেখো দেবদাস মারা যাচ্ছে, পারোকে অ্যালাও করলো না তার শ্বশুর বাড়ির শেষ সময়ে দেখাচ্ছে। একটা প্যাথেটিক সিচুয়েশন, হৃদয় বিদারক সিচুয়েশন। এই সিচুয়েশন তোমার মনের মধ্যে একটা অশান্তির সৃষ্টি করছে, তবুও তুমি বলছো যে অশান্ত সিচুয়েশনটাই হচ্ছে চরম প্রাপ্তির সিচুয়েশন। এই অশান্তির সিচুয়েশনটাই হচ্ছে আমাদের চরম শান্তির সিচুয়েশন। এই আমাদের উপভোগ করাচ্ছে। আমরা রস শব্দটা ব্যবহার করি, রস, চেটে চেটে খাওয়া, চাটনি খাওয়ার মতো রসকে আমরা চেটে চেটে খাই। হ্যাঁ, হাস্যরসকে চেটে খাওয়াতে আপত্তি নেই, শৃঙ্গার রস, প্রেম তো ভালোই লাগে, কিন্তু করুণ রসকে চেটে চেটে খাওয়া, কোন প্যাথোসকে চেটে চেটে খাওয়া, এর থেকে মিষ্টতম স্বাদ আর কিছু হয় না। Our sweetest songs are those that tell of saddest thought. মিষ্টতম গান আমাদের সেটি যেটা করুণতম বিষয়কে রিপ্রেজেন্ট করে। আমাদের বিশ্বনাথ বলেছেন সাহিত্য দর্পণে, করুণাদৌ রসে জায়তে পরমং সুখম। সেখানেও একটা ভালোবাসা আছে, পরম সুখ আছে। সেটা কি করে বুঝবো? চেতসাম অনুভব। যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করলে সে বলবে এটা অসাধারণ ফিডব্যাক। দেবদাস কারণ্য থাকলেও সেটি হচ্ছে অসাধারণ একটা ফিল। সচেতসাম অনুভব প্রমাণং তত্র কেবলম। হৃদয় বলে দেবে, আমার সহৃদয় সংবাদী তারা ব্যবহার করে, আমার হৃদয়টা ওখানে চলে গেছে বলে নায়ক এবং নায়িকার প্রেম আমার প্রেম হয়েছে। এখানেও সহৃদয়তা, ওই নায়ক নায়িকাকে আমি ভালোবেসেছি। সত্যি কথা বলতে কি, ওখানকার যে প্রেমটা ইম্পার্সোনাল প্রেম হয়েছে, ওখানকার আনন্দটা ডিসইন্টারেস্টেড প্লেজার হয়েছে, আমার নিজের সুখের জন্য ওটা নয়। তাহলে দেখুন, এখানেও প্রীতি বা প্রেম, নায়ক নায়িকার প্রতি, সিচুয়েশনের প্রতি আমার যে আনুগত্য, সেটা ভালোবাসা না থাকলে হয়। আর ভালোবাসা আছে বলেই সিচুয়েশনটাকে আমি রিলিজ করছি। রসনীয় রস, যা রিলিজ করা যায়, একটা একটা করে চেটে চেটে খাওয়া যায় চাটনির মতো, সেটি হচ্ছে রস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রসনীয় রস। কাজেই করুণ রসের কথাটা কেন বললাম?
এই জায়গাটিতেই সবচেয়ে বেশি বোঝা যায় যে প্রেম শুধু শান্তির ক্ষেত্রে আসে না, অশান্তির ক্ষেত্রেও আমাদের এক ধরনের প্রেম আমাদের মধ্যে আসে, যে প্রেমকে আমরা বলি, যে প্রেমটার জন্যই আমরা আইডেন্টিফাইড হয়ে যাই বিষয়ের সঙ্গে, নাটকের চরিত্রের সঙ্গে, এবং তাদের সুখ দুঃখকে আমি শেয়ার করি, যেটাকে আমরা বলি সহৃদয় ভাবনা। সমান হৃদয় তাদের সঙ্গে হয়ে যায়। সমান হৃদয় কখন হবে? যখন হৃদয় মানে আত্মা ওখানে মিলিত হবে বলে। তাহলে এখানেও কিন্তু আত্মার। এখন প্রশ্ন উঠতে পারে, প্রেম কোন অবস্থাটা? এখানে সুখ কথাটি পাওয়া যায় অনেক ক্ষেত্রে। আমরা বলবো যে ন্যায় যে সুখের কথাটা বলে অনেকটা প্রেম। ভালোবাসা আমাদের কি করে? আমাদের একটা মানসিকতা তৈরি করে। সেই মানসিকতাটা কি? অনুকূল বেদনীয়, মানে আমি যা চাই, আমারও পড়ানো যাহা চাই তুমি তাই। আমার প্রাণ যেটা চাইছি সেই জিনিসটা যখন আমি পেয়ে যাচ্ছি, এটা এক ধরনের প্রেম, ভালোবাসা। তাহলে অনুকূল বেদনীয়, যেটা আমার মধ্যে সুদিং এক্সপিরিয়েন্স, আমার মধ্যে এক ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে আসে, যে এক্সপিরিয়েন্সটা ফেভারেবল। এই জন্য বলে সুখ হচ্ছে অনুকূল বেদনীয়, যা আমি চাই তাই পাচ্ছি। তা আমি চাই যা, আমার হৃদয় যাহা চাই তুমি তাই যদি হয়, তাহলে সেখানে প্রেম। প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে, সাধারণ ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটি, একজনের হৃদয় যা চাই আর একজনের হৃদয় যদি তাই চাই, তবেই সেটা হবে লাভ। বা আর যদি না চাই, কোনো কিছু খারাপ হয়, প্রতিকূল বেদনীয় হয়, নন ফেভারেবল স্টেটের দিকে নিয়ে যায়, তাহলে সেটি ভালোবাসা। তাহলে সব সময় প্রেম, লাভ ইজ কানেক্টেড উইথ সেলফ। কঠোপনিষদের একটা মন্ত্র আছে, 2-এর 1 মন্ত্র নাম্বার। সেখানে বলা আছে পরাঞ্চি খানি বত্রিনত এটসেট্রা। মূল কথা হলো সুখ এবং দুঃখ, এই দুটোর মধ্যে খ শব্দটা কিন্তু কমন। খ শব্দের অর্থ কিন্তু ইন্দ্রিয়। খ মানে আকাশ, এর সংকীর্ণ অর্থে, ব্যাপক অর্থে কিন্তু ইন্দ্রিয়। সেই ইন্দ্রিয়গুলো যখন আমার আত্মবশীভূত হয়, আমার সেলফ ইন্দ্রিয়গুলোকে যখন পরিচালিত করে, তখন সেটা হবে সুখ। আর ইন্দ্রিয় বিরোধী, আমি চাই না অথচ জোর করে আত্মবিমুখ হবে, তখন সেটা দুঃখ। সর্বং আত্মবশং সুখং, সর্বং পরবশং দুঃখম। কঠোপনিষদ বলছে যে পরাঞ্চি খানি, এই খ যদি পরের দিকে যায়, আত্ম অভিমুখী না হয়, তাহলে সেটা দু হবে, এটা প্রেম হবে না। আর আত্মবশীভূত হয়, আত্মার সঙ্গে মিলেমিশে যদি ইন্দ্রিয়গুলো কাজ করে। শিষ্যের প্রশ্ন উঠেছিল, গুরুকে জিজ্ঞেস করছেন কেন উপনিষদের প্রথম মন্ত্রে, কেনে শীতং পততি প্রেষিতং মন, কেন প্রাণ প্রথম প্রৈতি যুক্ত, কেনে শীতং বাচমিমাং বদন্তি, চক্ষু শ্রোত্রং কৌ দেব জনতি। গুরুকে বলছে যে আমার মন কেন মানে না, আমার অধীনে থাকে না সব সময়, কেন আত্মাটাকে আমি ধরে রাখতে পারিনি। আত্মবশ করতে পারলে কিন্তু সুখ হবে, দুঃখ সেখানে আসবে না, লাভ হবে, হেট্রেড সেখানে আসবে না। এবং প্রভাতটা খুব সুন্দর বলেছেন, হেট্রেড আসবে না কেন?
ওই ঈশোপনিষদের প্রথম মন্ত্র ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধো কস্য সিদ্ধন। যদি আমার আত্মা বিস্তৃত হয় তাহলে আমি ত্যাগ করতে পারবো। আমাদের দেশে ত্যাগ আর ত্যাগ দিয়ে ভোগ করা যায়, ত্যাগ আর ভোগ উল্টো কথা। বিদেশের লোকেরা বলতে পারেন এই দুটো কথার মধ্যে এক ধরনের সমস্যা আছে, কন্ট্রাডিকশন আছে, বিরোধাভাস আছে। কিন্তু আমরা বলবো না, বিরোধাভাস নেই। ভারতবর্ষে বিরোধাভাস নেই, ত্যাগ দিয়েও ভোগ করা যায়। বললো কেমন? ওই দুটো পাখির গল্প শান্তিনিকেতনের দর্শন ভবনে আছে। একটা পাখি প্যালেটেবল ফ্রুটস খাচ্ছে, আর একটা পাখি ওই খাবারটা দেখে আনন্দ পাচ্ছে। দাস উপর না, দুটো পাখির। One bird is enjoying the direct fruit, another mother bird is enjoying the enjoyment of the son বা daughter. এটা হচ্ছে মেটা এনজয়মেন্ট, সেকেন্ড মেটা এনজয়মেন্ট। তো ত্যাগের দ্বারাই ভোগ যখন মানুষ করে সেটা এনজয়মেন্ট ওভার এনজয়মেন্ট। আমাদের দেশে কটা মায়ের ভালো কাপড়, ভালো খাওয়া দাওয়ার ক্ষমতা আছে, অথচ সন্তান যখন উপভোগ করে তখন মায়ের আনন্দ বেশি। কেনই? ভালোবাসার জন্য। দ্যাট ইজ ডিউ টু লাভ। তাই যদি আমরা ত্যাগ করতে না পারি তাহলে ভালোবাসা নেই। জানতে হবে ভালোবাসা থাকলেই, মায়ের ভালোবাসা সবচেয়ে বড় ডিসইন্টারেস্টেড প্লেজার, এবং ডিসইন্টারেস্টেড প্লেজার বলেই তিনি মায়ের ভালোবাসার সঙ্গে ডিসইন্টারেস্টেড প্লেজারের আমরা তুলনা করতে পারি। ত্যাগের দ্বারাই ভোগ সম্ভব হতে পারে। তাই মা সন্তানের ভোগ, মা তাকে খুব এনজয় করেন, ভোগ করেন। এখন প্রশ্ন উঠতে পারে যে আচ্ছা, এই যে আমাদের দৈনন্দিন জীবনের যে লাভ সেন্টিমেন্ট, যেটাকে আমরা প্রেম বলি, ছোট অর্থে প্রেম, সেটাও তো হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলন, সহৃদয় হওয়া, একটি ছেলে বা একটি মেয়ে, হিরো বা হিরোইন। আমাদের ভারতবর্ষ বলছে, আমাদের ভারতবর্ষ এই অর্থে এটা ভারতবর্ষের কন্ট্রিবিউশন টু দ্য হোল ফিলসফি অফ লাভ। কি কন্ট্রিবিউশন? বলছে ভালোবাসা তখনই ভালো হবে যদি এই ভালোবাসা আমার কর্তব্যবোধের বাধা সৃষ্টি না করে, আত্মবিস্তৃতির পক্ষে বাধা হয়ে না দাঁড়ায়। দেখুন, কর্তব্যবোধটা কিন্তু আত্মবিস্তৃতির ফলেই হয়। চণ্ডীতে আছে ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তিরূপেণ সংস্থিতা। আমাদের দেশে ওয়ার্ক কালচার নেই। কেন? অনেকে বলে সাউথে বেটার। কেন? বললো আমরা যে বৃত্তি, যে আমাদের রুটি যোগাচ্ছে, তাকে ধর্ম বলে মনে করি না, ডিউটি বলে মনে করি না। কেন? ওখানে আমাদের আত্মা নেই। ও ছাড়া অন্য জায়গায় আত্মা ঘুরে বেড়াচ্ছে, সেলফ আইডেন্টিফিকেশন সেখানে নেই। সেই জন্য বলা হচ্ছে এটা একটা অন্যায়, ইমমরাল ওয়ার্ক। এখন যদি ইমমরালিটিও কিন্তু আত্মবিস্তৃত যদি না হয়, সেখানে ইমমরাল কাজ করব। তাই শকুন্তলা, কালিদাস বলেছেন ন বিনা বিপ্রলম্বেন সম্ভোগ পুষ্টিম অশ্নুতে। প্রেম, ভালোবাসা এগুলো পুষ্টি লাভ করবে তখনই যদি মানুষ অন্যায় করে এবং অন্যায়ের ফল পানিশমেন্ট পায়। তাহলে ছোট প্রেম যেগুলো, একে ডিভাইন প্রেমে রূপান্তরিত করা যায়, লাভে রূপান্তরিত করা যায়। কি করে? হি হ্যাজ টু গিভ সাম পানিশমেন্ট। এই জন্য পানিশমেন্টের কথা অভিজ্ঞান শকুন্তলম নাটকে আছে।
এই প্রেম ছিল, এই প্রেমের মধ্যে ছিল আর্থলি প্রেম, ইট ইজ কল্ড মর্টাল প্রেম। There was no self-identification in the true sense of the term. That's why there was an earthly things. এই মানব পৃথিবীর আবিলতা ছিল তার। তাই তাকে অভিশাপ দেওয়া হলো, দুর্বাসার অভিশাপ। তাতে দুজনে কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার ফলে তার লাভ হ্যাজ বিকাম রিফাইন্ড। সংস্কার যুক্ত ভালোবাসা, যে ভালোবাসাটা এতদিন খাদ ছিল, সোনাকে পোড়ালে যেমন খাদ মুক্ত হয়, তেমনি প্রেম, ছোট প্রেম, সেগুলো খাদ মুক্ত হতে পারে। তাই শকুন্তলা যখন সেই সঙ্গে পৌঁছল, তখন কিন্তু তার প্রেম হচ্ছে রিয়াল প্রেম। The lower প্রেম is transformed into an absolute love. ঠিক মেঘদূতের ক্ষেত্রেও, মেঘদূতের ক্ষেত্রে যক্ষের কাজ ছিল, ডিউটি কি ছিল? ফুল তোলা। সেই ফুল তুলতে গিয়ে তিনি তার কর্তব্য বোধ, প্রেমিকার কথা ভাবতে গিয়ে তিনি তার কর্তব্য বোধ বিস্মৃত হলেন। এই জন্য সেই যক্ষকে বলা হয় স্বাধিকার প্রমত্ত। নিজের অধিকার বা নিজের ডিউটি, সংস্কৃতি অধিকার এবং মানে ডিউটি এবং রাইট, এই শব্দের জন্য একটি শব্দ ব্যবহার করা হয়েছে, অধিকার। স্বাধিকার প্রমত্ত, সে নিজের কর্তব্যবোধ সম্পর্কে অবহেলা করেছিল, তার হৃদয়টা ওখানে ছিল না। তার ফলে ইট ওয়াজ অ্যান ইমমরাল অ্যাক্ট, এবং ইমমরাল অ্যাক্টের জন্য তাকে অভিশাপ দেওয়া হলো, উভয় দিকে যাও, একদিকে রামগিরি, একদিকে অলক, যে বিচ্ছিন্ন হয়ে তোমরা থাকো, প্যাংস অফ সেপারেশন। এবং সেপারেশনের ফলে তোমার কি হবে? তোমার দুঃখ পাবে, এবং দুঃখের মধ্যে থেকে তুমি নিজেকে শুদ্ধ করবে, এবং ইয়োর লোয়ার লাভ will be transformed into the higher love। এই কথাটিকে এখানে বলা হয়েছে। প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের ফলেই তার মুক্তি হলো। এবং রবীন্দ্রনাথও এক কথায় তার যে সাপ মোচনে ঠিক এক কথা বলেছেন। সেখানে কি বলছেন? যে সাপ মোচনে দেখা গেছে যে সৌরসেনের কথা, যে সেখানে কি ছিলেন? গন্ধর্ব সৌরসেন ছিলেন সুরসভার গীতনায়কদের অগ্রণী। সেদিন তার প্রেয়সী মধুশ্রী গিয়েছিলেন সুমেরু শেখরে সূর্য প্রদক্ষিণে। সৌরসেনের বিরহী চিত্ত ছিল উৎকণ্ঠিত। অনবধানে মৃদঙ্গের তাল গেল কেটে, উর্বশীর সমে পড়ল বাধা। ইন্দ্রাণীর কপল হলো রাঙা হয়ে, উঠল রাঙা হয়ে। তাদের থেকে না বিচ্ছেদ ঘটানোর আবেদন এসেছিল। ইন্দ্রাণী কিন্তু তাদের নির্বাসন ঘটিয়েছে। এই নির্বাসনের ফলে কি হলো? Their love was crystallized, their love was refined। কাজেই আত্মসংযুক্ত যদি না থাকে ইমমরাল অ্যাক্ট, এবং কর্তব্য বিচ্যুতিটা হচ্ছে ইমমরালিটি। তাই বলছে এটা আমাদের জীবনে আছে, প্রত্যেকের জীবনে কিন্তু এই ইমমরাল অ্যাক্টটা আছে। তিনি একটা কবিতা লিখেছেন রোগশয্যায়। সেই কবিতাটা কি? সুরলোকে নৃত্যের উৎসবে যদি ক্ষণকাল তরে ক্লান্ত উর্বশীর তাল ভঙ্গ হয়, দেবরাজ করে না মার্জনা, পূর্বার্জিত কীর্তি তার অভিসম্পাদের তলে হয় নির্বাসিত। আকস্মিক ত্রুটি মাত্র স্বর্গ কভু করে না বিচার স্বীকার। লাস্ট লাইনটা হচ্ছে মরালিটি। মানবের সভাঙ্গনে
সেখানেও জেগে আছে স্বর্গের বিচার, যে no wrong can go unpunished in the cosmos of the nature. কাজেই ভালোবাসা ভালো, কিন্তু that should be keeping pace with morality, self conjunction. কাজেই এখানেই ভালোবাসার সার্থকতা, সেখানেই ভালোবাসার পিউরিটি। আমাদের প্যারাডাইস লস্ট আছে, মিল্টন প্যারাডাইস রিগেন্ডও আছে। প্রথমে প্যারাডাইস লস্ট দেখানো হলো কালিদাসের শকুন্তলাতে, রবীন্দ্রনাথের সাপমোচনে, এবং রিগেন্ডও হয়েছে থ্রু ট্রান্সফরমেশন। কাজেই এই জিনিসটি কিন্তু আমাদের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। তাই বলছি প্যারাডাইস লস্টও আছে, প্যারাডাইস রিগেন্ডও আছে। তিনি বলছেন দিস ওয়ার্ল্ড ইজ ফুল অফ মিউজিক, মেলোডিয়াস, সুরলোকে নৃত্যের উৎসবে। যদি ক্ষণকাল তরে তাল ভঙ্গ হয়, ক্লান্ত উর্বশীর দেবরাজ করেন আমার জনা। If your love becomes an impediment to what you are doing, যদি ভালোবাসা কর্তব্যের পথে বাধা হয়ে দাঁড়ায়, তবেই কিন্তু এই ভালোবাসা অভিশাপ। কেন? Non-divine characters enters into it. Because we are not connected, our self is not connected with this. এই একই কথা গৌতম বুদ্ধ বলছেন। সেখানে আত্মা নেই। আমি যে আত্মার কথা বলছি, উপনিষদ যে আত্মার কথা বলছে, সেই আত্মা নেই। তবে তিনি কি বলছেন? বৃহৎ একটা কিছু আছে, সেটাকে তিনি বলছেন যে বৃহতে অবস্থান, ব্রহ্ম বিহার শব্দটা তিনি ব্যবহার করেছেন। এখানে ব্রহ্ম বলতে আমাদের আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্বের কথা নয়, বিরাট একটা কিছু। নিজেকে সংকীর্ণতা থেকে দূর করে বৃহতে আবদ্ধ করাটাই ব্রহ্ম বিহার। তিনি বলছেন যদি আমাদের মধ্যে সেলফ সেন্টার্ডনেস থাকে, ন্যারোনেস থাকে, তাহলে আমরা কিন্তু আমাদের ভেতরে যদি তৃষ্ণা বেশি থাকে, তন্হা, তাহলে ভালোবাসা থাকবে না। ওই যে স্যাক্রিফাইস না থাকলে ভালোবাসা হয় না, তাহলে তৃষ্ণা যদি আমার মধ্যে থাকে তাহলে ভালোবাসা হবে না। তৃষ্ণার বাইরে গিয়ে তৃষ্ণাকে জয় করতে হবে, তবেই কিন্তু আমাদের মন শান্ত হবে, প্রেমপূর্ণ হবে। তখনই কিন্তু মৈত্রী আসবে, ফ্রেন্ডলিনেস, কম্প্যাশনেট হব আমি, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। All these great qualities, broader notions will replace the lower one. এটা কিন্তু বৌদ্ধ দর্শনে বলছেন। কাজেই অশান্তি বা আমরা যদি বিষ আনতে চাই, বৌদ্ধ ফর্মালিটি, এবং এইখানে বৌদ্ধের সঙ্গে উপনিষদের একটা যোগসূত্র স্থাপন করা হচ্ছে। এই জন্য বুদ্ধকে কি বলে? শান্ত মনস, এমবডিমেন্ট অফ পিস, শান্ত আত্মা। রবীন্দ্রনাথ বলেছেন শান্ত হে, মুক্ত হে, হে অনন্ত পূর্ণ, করুণা ঘন ধরণী তল, কর কলঙ্ক শূন্য। আজকের দিনে এই যে কবিতার অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। চারিদিকে ভালোবাসা নেই, আত্মবিস্তৃতি নেই, সংকীর্ণতার, রাজনীতির বিষয়ে, মানুষের সামাজিক বিষয়ে, সব ক্ষেত্রে একটা সেলফ সেন্টার্ডনেস। তাই সেই বুদ্ধের কাছে রবীন্দ্রনাথের প্রার্থনা, নদীর পূজার প্রার্থনা, শান্ত হে, মুক্ত হে, হে অনন্ত পূর্ণ, করুণা ঘন ধরণী তল, কর কলঙ্ক শূন্য। নমস্কার।
স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার একটি মহামূল্যবান স্পিচ আমাদের দিলেন। আমরা সবাই খুব উপভোগ করলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যারের স্পিচটি মন দিয়ে শুনলাম। আমরা সত্যি মনোমুগ্ধ। প্রফেসর রঘুনাথ ঘোষকে আমাদের VUPAAর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, স্যারকে প্রণাম জানাই। আমাদের এর পরবর্তী স্পিকার আছেন, নেক্সট স্পিকার আমাদের আছেন ডক্টর সিন্ধু পডিয়াল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। প্রশ্ন করবে স্যার কোশ্চেনটা আমার কাছে এসেছিল, স্ক্রিনে দেখাচ্ছিল। স্যার তো আমি শেষ পর্যন্ত থাকবো না, আমি বেরিয়ে যাব। তো যদি কারো প্রশ্ন থাকে এখনই জিজ্ঞেস করে নিতে পারেন। স্যার ব্যাপারটা হচ্ছে যে প্রচুর প্রশ্ন এসেছে, তো আমরা অনেক টাইম ওভার হয়ে গেছে। কোশ্চেন অ্যালাউ করলে প্রচুর প্রশ্ন এসেছে, মানে আপনাকে পেলে তো কেউ ছাড়তে চায় না, ওটা আমরা পরে দেখছি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে ভাই, আমার হোয়াটসঅ্যাপ নম্বর, ইমেল সব আছে, প্রশ্নের উত্তর আমি দেবো, সারা যতদিন বেঁচে থাকবো দেবো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। আমার ধন্যবাদ আমার বন্ধুদের, বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রত্যেককে আমার কৃতজ্ঞতা, শ্রোতাদের আমার কৃতজ্ঞতা। খুব মন দিয়ে শুনেছেন এবং কতটা তাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পেরেছি সেটা জানা হলো না। যাই হোক, পরবর্তীকালে নিশ্চয়ই তাদের হোয়াটসঅ্যাপে জানাবেন, তাদের মতামত জানাবেন। প্রশ্ন থাকলে দু এক প্রশ্ন খুব ভালো ছিল, ওগুলো আমি উত্তর দেবো, ইন্ডিভিজুয়ালি উত্তর দেবো। Thank you, sir. Our next speaker, Dr. Sindhu Poudyal, Assistant Professor of Philosophy, Tripura University. Madam, please, you may start. Yes, thank you so much. I really now feel that after Professor Ghosh's speech, there is nothing left for me to speak, and this is one of the biggest drawbacks of being a last speaker. So nevertheless, because I will be touching upon some of the aspects of ancient Greek philosophical traditions, I will be taking care of some other aspects. So somewhere or the other, we will find that concepts are overlapping. So let me thank the President, the chair of today's webinar, Dr. Subhas Chandra ji, respected inaugurator of today's program, Professor Basu, Honorable Vice-Chancellor of Vidyasagar University, respected chief guests of today's program, Professor Misra, retired professor from Department of Philosophy, Vidyasagar University, special guest, Professor Sirkar, Professor of Philosophy, Vidyasagar University, convener of the webinar, Professor Dept, whom I met in one of the webinars last week. Also, the speaker who was there before me, Professor Ghosh, who is also one of a part of our department from very long, and he frequently visits our department, and we are always enlightened by his knowledge in Indian philosophy. It is tremendous. So I feel very what to say, like speaking and sharing a dais alongside with him in this virtual platform in itself is a privilege and honor for me. So I also welcome all the respected professors of Vidyasagar University, participants, research scholars, and the students. So let me share the screen. I have a PowerPoint presentation. If the chair allows me to share the screen, and with the permission of the chair, let me share and maybe I'll present. Amirul, madam, screen ta share karo. Yes. Amirul. Is it visible? I think it is visible to all. Yes, sir. Yes, madam. Yes, madam. Yes, Yes, madam. Clearly visible. Yes. So is it okay if I present in English? So because I really am not comfortable with Bengali language. Yes, ma'am. You may. Yes. Let me sharing.
So the topic on which I will be speaking today is analyzing love philosophically. So what does we really mean when, what does one mean when one says that let us talk about love? And this has been a tradition in the Western philosophy, like Indian philosophy. So there is nothing called Western or Indian when it comes to philosophizing. Philosophizing itself is an activity. So mostly we are always questioned as or we are criticized for doing armchair philosophy, but most of the ideologies and most of the great thinking comes from doing this kind of analysis. And one of such analysis, it was on analysis of love, and the philosophers in the West also, like Indian philosophers, try to highlight this notion in detailed way. And for example, more specifically in today's lecture, I will be talking of love in terms of in Plato. That is what the famous Platonic love is, and I'll be referring a little bit to Aristotle, how that notion of love, Platonic love, had taken a different turn in Aristotle a bit. And the third notion with which I'll be dealing with a bit of cynics, because cynics are considered to be the questioners or critiques on love when it comes to love. Was cynical, I mean, the word which is commonly used. So, and also I'll be referring to Stoics, who are the flag bearers of ethics when it comes to the subjective ethics. So let me start. So the outline will be like this. I will just, I have already introduced a bit what is love. And this is why defining is important for the Western philosophers. Why? Because that definition itself will carry the meaning and the usage of what love means. So we will also see how this historical analysis of love has been questioned, torn, shaped in different ways, and this is how we have several theories and philosophies and also branches in our researches. So as I already said, I'll be referring to Plato, Aristotle, Stoics, and a little bit of cynics, and then we will also see how this love, the notion of love, can be addressed even to talk of contemporary world problems. It's not a problem only because love is something which is not only for the self, it is also for the other. Because, and this is why when we say I love you, so more than I love myself. Now look at this sentence where I love you more than I love myself. That itself approached love in a very vast way. It opened new domains or horizons for incorporating the entire world into it. So whether in the contemporary times the world problems, can it be solved with the notion of love, which we had in the past, and also with and we will conclude by saying, can this revisiting and analyzing will help in reaching the true meaning of love? That means, that is the love per se, that love for itself. So as we know, that why love? Why need to talk about love? Is it not enough that I love? Is it not enough to know that I feel love and I love to be loved? So now these statements, these words, do we really mean when we say I love you? Okay, or do we really mean when I say I love the world, I love cosmos, I love environment and all of that? What do we mean? Are these the same meanings of love? Is there or is there a underlying difference in these different expressions of love? So love is a concept which captivates everyone, as we know, in the world, and yet throughout the history, it is only in human civilization that we attempted to analyze. For other beings, they just love, perhaps. But then for us, loving is not enough. For us to describe love, to analyze love, and to also understand what is the higher and the lower form of love. So, and in Professor Ghosh's analysis, we have seen that he beautifully explained that these different affinities of love in Indian philosophy, that what is a higher form of love, what is a lower form of love, and what is the aim of love.
or what is the telos of that love. So, but yet we try to analyze and theorize in diverse ways. But when it comes to the understanding of love in itself, what is love for itself, in itself, is in the, whether it is in personal context, whether it is a personal context or it is the context at large, we failed miserably. And this is the reason why we doubt when it is said that this is love. So we always have a doubt and we become cynical whether there is love or not. So this presentation, and also, as I already said, it is a one-sided analysis. One-sided analysis means I will be talking only of a Western perspective when it comes to love. So it also aims to explore the classical Western philosophical approach, that in different approaches, like classical philosophical approach, mostly, especially in Plato, is confined in three different approaches: eros, agape, and the philia. Now, philia is a term perhaps all of us are familiar with, and also some eros, because eros is something which is one of the basis of 21st century movies and dramas, and with the web series, this eros has been a completely different dimension altogether. This is the reason why most of the contemporary critics on love, contemporary critics excuse me, am I audible? Because I heard a noise. Am I audible? Excuse me? Yes, madam, you are audible. Yeah, okay. So then, so the aim here, now what would be the aim or towards which this research could go? The aim here is not merely to showcase how classical Greek thinkers had great vision on love, okay, or why they have given so much emphasis to love, but rather the aim is to reshape of these threefold problems of this era. Now, the problems which of the contemporary times, this is why we talk, this is why this webinar is, right? Philosophy for love and peace. Now, whether love, now conceptually, love is a concept. Similarly, peace is a concept. So, but then we try to establish them in the world. And then Plato said, when we try to establish it, we only find cracks. Love is always in cracks in the world. So so there are threefold approaches to this issue. One is the individual approach. Second is a collective approach that we call it social approach. And the third is a cosmic approach. And how love transcends all these two, individual and the collective, and takes us to a transcendental or the cosmic understanding of being in the world. Now, being is something which is completely an existential word, where it is purely mean existence. Yes? Excuse me, ma'am. Yes. Please continue your slide in PowerPoint. Beg your pardon? We are only seeing the first page. Yes, I'm still explaining it. Yes, ma'am. I'm still explaining it. Thank you so much. Yes. Okay. So, say for example, why it is not only a metaphysical or epistemological concept, rather it also involves an ethical concept. Love is, and traditional philosophers, especially in the West, whether it is Plato or Aristotle or even Socrates, we will find that, and also with regard to Stoics and Epicureans, they highlighted the need of ethics. However, their ethics is limited to virtue ethics, but this love in itself is, the dimension of love in itself is extended to ethical, and this is where the social aspect of it also comes into play. Now, if we see this, or if we try to analyze these different historical analysis, because historical analysis itself, because history is not something which is linear. History is always hunching out from all corners. So historical philosophical approach to this analysis of love, if we see, then we find it threefold approaches. One is fourfold approaches. Now, fourth is emotional, that is purely psychological. Rational, empirical, and the critical. So now, if we see where to put Plato in it. So
he was a rationalist when he says that it has to be epistemologically analyzed and it has to be metaphysically understood, and also he wanted to give an ethical explanation of it. So he was a rational thinker, and yet at the same time he was critical because he also highlighted the what love is not. So in epistemological and metaphysical dimensions, we will see a rational approach to the problem. And the empirical dimension, if we see love in the historical analysis, then we find it more pragmatic and the popular notion of love. Now, say for example, in one of the Poppins, if you can see, love is possible in the world with cracks. Now, this was Plato. Now, love is the expression of the divine, and divine love is inexpressible in words, now, which is purely metaphysical or transcendental. Now, love is just a chemical reaction in the body, which seems a very pragmatic and a popular notion of love. This is what the meaninglessness of love, tragedy in love, not getting love, or even the violence in the world could be understood in this context. Love transcends the essence of being. Now, how it transcends, that could be purely, say, metaphysical or transcendental or even spiritual in that matter. So there is no problem on earth that cannot be solved with love. It is a very hopeful kind of situation which we are in. So it could also include emotional love, which is psychological, and when it transcends, it becomes metaphysical as well. So now in the historical analysis, if we analyze love, if we historical philosophical context, if we see love, then these are the different dimensions we see the extension of love and the analysis of their extension could be seen. Now let us specifically come to Platonic understanding. So now Platonic love is examined in Plato's dialogue, as we know that Plato never said it is Platonic, but then because it was the analysis of Plato, so we consider it as Plato's analysis of love, which call it Platonic love. So, which is explored in the dialogue, the Symposium, which has as its topic the subject of love, or more generally the subject of eros. So, the first-hand understanding of Platonic love is to understand is the understanding of eros. Now, what does this eros represent? It explains the possibilities of how the feeling of love began. When do we feel love? Because we feel love in the body. First of all, because if we do not have a body, what is the meaning of love? Perhaps it is innate in the body, that is a debatable issue, but then we require a body first to even understand love. So, and how it evolves, both sexually and non-sexually. So this is why Platonic love is in contemporary times is one of the most quoted and popular form of love, because it incorporates all the sexes, all the gender orientations, whether it is straight, gay, lesbian, and everything. So it incorporates, because the non-sexuality part of it, the transcendence of this love itself is important here. And it defines the genuine Platonic love as inspiring a person's mind and soul and directing their attention towards spiritual matters. So that means it transcends. This physicality, as Professor Ghosh also mentioned, that the physicality has been transformed there. And how does this transformation takes place? According to Plato, it happens when we try to understand it ethically. So it also states that especially there Socrates becomes one of the pillars if we look at the context of the Symposium. So where the prophetess Diotima, where she is one of the goddesses, and the idea of the Platonic love as means of ascent to the contemplation of the divine. So it is not only a bodily love, but it is the contemplation of divine, which involves the Socrates notion, love for the beauty, okay, which in turn implies that love itself must be wholly without beauty. So the question is, so the other aspect of it,
that what if there is absence of beauty, will there be love or not? Now Socrates goes on to say that if good things are beautiful, then love must also be lacking in all good things. So that which is not there in good things, if we do not know what good in itself is, how can you say that it is beautiful? And cannot himself be good. If a person he himself does not know what love is, how can that person talk of even loving the other person? Now, for Plato, on the other hand, love in itself is not wise or beautiful, but desire for all those things. Now, desire for beauty, desire for reaching to that extreme goodness is the motto of Plato. Now, love is expressed, according to Plato, through the propagation and the reproduction. Now, as I already said, eros and the sexuality becomes one of the clues where it is explored. And this is why the opposite sex love and all is very popular even in Indian culture. And Upanishads, especially Puranas, talk of it in a very detailed way. Either the physical love or the exchanging of the reproducing of ideas. Now physical love, it could transcend the possibility of love in the form of a baby. But then the non-physicality of the love is also the reproduction of ideas. So in a way, the act which we are doing is actually loving, because we are trying to understand love, and through which we are trying to imagine new kind of definition to love. And this is why it itself is lovable, and in itself it is love. The greatest knowledge for Socrates and Plato, as Diotima says now, who's the goddess, one of the forerunning theme within the symposium, is that knowledge it is the form of beauty which humans must try to achieve. Now, the beauty does not mean physicality. Beauty also represents the kind of non-physicality which is prevalent in the body, but at the same time it transcends the boundaries of that physicality and takes a person to this idea of beauty in itself. So, and gradually when the argument develops in there, so Plato tried to develop, especially in the symposium, 3 different approaches to love. So, and most of the Greek thinkers after Plato, whether it is Neoplatonist or Socrates, or even in the contemporary times, the philosophers which we quoted, like even Nietzsche talk of a little bit of cynical love, Nietzsche, Heidegger, or Kierkegaard, who also highlighted the notion of love. So when Heidegger says after Plato, what we are doing in the history of philosophy is just to footnote him. So this is what one of the tendencies even with regard to love. So and why it is so? Because these 3 definitions incorporates the entire spectrum with which we can think of love. Say for example, first is the eros. As we have already said, it is sexual, passionate love, and in the modern perspective, the romantic love, which we normally understand, which is mostly shaped by literature, movies, folk cultures and all. Most of the folk cultures also talks of passionate love. And this is why if we see cave paintings and all, whether it is Ajanta Ellora or even in Khajuraho, we have seen this eros, the concept of eros is so prominent here. Even literatures like Kama Sutra and all talks of eros. But that eros is not a very vulgar form. There it also tried to highlight the transcendence of it. And also, now, when it comes to movies, yes, because most of these movies are framed because keeping in mind the box office and what is the common spirit of a particular age group. And this is why it is mostly, as I said, it is shaped by either literatures, movies, or folk cultures. Now, the second form is agape. That is what is the universal love. And about this, Professor Ghosh had already explained in detail. Now, it also consists the love for the strangers or the other. It also could be the love for the nature or even for the God. That is purely Platonic kind of understanding, where the God is somebody who is not this worldly.
And its expression can be seen in the metaphoric relationship, like in the form of poetry, in the form of symbols, in the form of some sort of, say for example, for a person who is a hardcore Hindu, maybe a symbol of Trishul, or even a symbol of a temple, a symbol of even a river could give a different meaning. Again, the person who is not from that particular context may find it meaningless. So the metaphorical relationship with the other is what agape means. And agape perhaps is the expression of that transcendental universal love. And the third is the philia. All the participants, all the people who are associated with philosophy, philia is one of the most quoted terms. It is a love. Philia means love. It is also named as philos. So the love of friendship or goodwill, often met with the mutual benefit. So it is always motivating. It is popular, yet at the same time it is pragmatic. So that means when we have love to do certain things, when that willingness, and this also has been highlighted in extensive way by Kant in 17th century, that this love for somebody which arose from the goodwill in itself is important to take a leap towards agape. So the second form, agape, is something which is transcendental, but eros is grossly phenomenal, and philia is something which takes us which takes us from eros to agape. So unlike the Indian philosophy, as Professor Ghosh had highlighted, there are two forms of love. One is the mundane love, another one is the transcendental love. Now here is a step how to go towards that transcendental understanding of love. And Plato said it is philia. It is through philos, or it is through goodwill. It is through the knowledge and the understanding of it. So there lies the understanding of love per se. So athato brahma jigyasa, which says that from here the knowledge or the inquiry towards Brahman goes in. Now that jigyasa is what perhaps philia would be contemplating. Now it also talks of different stages. And three stages of Platonic love. Now, stage one is the ascending from the levels of intimacy, that is experiential, to the wisdom and the true beauty. Now, that also comes with reason. That means analysis. Now, the stage two, the second stage is from the attachment of anonymity and flesh, that is through body, to the attraction of the soul, the transcendental, to see the divinity in the other person. That could be, again, mystical, because we do not have any access to the knowledge of the other mind or other being or other person. Whatever access we have to the world or the beings in the world is through our own mundane understanding. So the stage two is really important because divinity or the mystical element can also incorporate it within it. And stage three is a union with the truth. And this is what is the highest or the pure ideal. So the stage three, where Plato talks of the union towards or the union with the truth of the self, is purely the ideal with which this entire process of reformation, entire process of understanding and experiencing leads. Now, this is what is the pure ideal, or the Plato's ideal. So, Platonic love in all these steps is the necessary path to the idea's transcendence, where there is no unlimited access to being. So, it is being, but yet it transcends its own being through its meaning. So the first and the second step are absolutely necessary, but humans cannot bypass all these different steps, but must penetrate into the arrive of being. Why it is important? Because it is still existential, it is still phenomenal, it is still experience within a body. So, and in this context,
Plato is an idealist thinker. We need to consider him as an idealist, and also a mystical one. And there lies the Aristotelian criticism for Plato's understanding of love. He says the kind of love which Plato highlighted, or the kind of love in Symposium Plato talked of through Socrates, and Socrates' involvement or the understanding of love to define love in a very transcendental way is faulty. And he talks specifically not about Symposium, but he talks of another dialogue of Plato, that is Lysis. So he says that one of Plato's early inclusive dialogues deals with the friendship as philia. Now, philia is not only willingness to love, but also it is an altruistic understanding. So it is not egoistic. So this love for even the transcendence of love, it is not for the self, it is rather for the other. So, and hence it is not egoistic. So love, according to Aristotle, is the nature of friendship and the relation between liking and thinking of good. So it is a thinking of good, and which is nothing but the modification of Plato's argument in Lysis. Where in Lysis, Plato talks of love in terms of friendship, but that friendship is again idealized through the notion of ideas. So for Plato, as we already know, there are two worlds. One which is less real, and the other is the really real world. So even this concept of love is real only in that really real world, which is the world of ideas. But then when it comes to the gross understanding of love, when it comes to the love for the other, goodwill for the other, Aristotle says it is not that love which will help, but rather the altruistic understanding that we need to ethically keep ourselves in the shoes of the other to understand it. So, and hence it is distinguished from mere goodwill. So friendship is not mere goodwill. So in that case, even an enemy could have a goodwill for the person, and in that case, do we consider that person as friend or a foe? And in one of the in book 7 of Nicomachean Ethics, he tried to highlight this with examples, and it was a very logical example, whether if a person kills the other person and still considers that person as friend or not. So now, because that person has killed the person for the benefit of that person himself. Now, will that in that condition, will we consider that person is in love or not? If it is done for the benefit of somebody. And we have instances like this in the Bhagavad Gita as well. Even where somewhere in one of the Puranas, Sri Krishna tells, in I think Vishnu Purana also, he says that if we speak lie, which in return gives something good, then that is not considered as a lie. Now, but then lying in itself is not ethical. Okay, now these are complex situations in life, which these complex situations in life give us a hint that whether even to the notions like friendship or love or goodwill, are they completely free from questions or not? So hence the notion, he brought in the another notion, that is self-love. Okay, now this is one of the most quoted thing in contemporary times. Now self-love, he says that it is prerequisite for loving others. And this is also is very pretty Advaitic. If you do not have in yourself, how can you give it to others? As long as one loves oneself, not merely for the sake of loving oneself, but for the benefit of others. So even to love, why should we need to love ourselves? Because it may not for the sake of myself, but because if I am loved enough, if I am filled with love, I can at least be one of the causes for love for others. And it also negates the popular notion of, ethical means you need to sacrifice yourself. Even the notion of tyaga, as has been highlighted by Professor Ghosh beautifully, that tyaga has an inherent tendency of love. Now that love comes only when a person understands what is love. Otherwise, merely tyaga or even dana for that matter,
the concept of dan. Now, dan also has to be loved. If we do not love somebody, that dana does not mean anything. And this is why in every step we see that there is ethics involved in it. So another school of thought which talks of love, mostly in this context, I have taken Epictetus, Seneca, and Marcus. So all of them, they try to understand love as is not a kind of possession. So that means love means giving. Love means love means sharing. So to understand or appreciate or justify love according to them or according to the Stoics, one has to have wisdom and rationality. So again, the same thing, that it needs to be analyzed, it needs to be understood, and it also has to have a justification. Why this instead of that? Why to punish? Excuse me, am I audible? Yes, madam, you are audible. Yes, ma'am, you are audible. Yeah, because of all these network problem, no, it gets disconnected in between. So yes, let me share the slides. Is the slide still shared? No. Please share again. Yes. Just a quick question. How much time? Is it okay if I take another 10 minutes? 10 minutes. Okay, madam, 10 minutes. Yes. Okay. So according to the Stoics, this beautiful quote by Epictetus highlights the gist of Stoics philosophy, that whosoever then understand what is good can also know how to love, but he who cannot distinguish good from bad and things which are neither good nor bad from both, can he possesses the power of loving. Now, the understanding of love itself comes with a rational justification. Why the choice of love over hatred? Why the choice of love over maybe not love? Or why the choice of love over, say, friendship over or killing or terrorism? Why we choose peace and harmony over, say, terrorism or killing or death? So why this is so? Because according to them, we need to understand what is goodness in that particular action itself. So love, in a way, according to them, is equated with goodness or equated with good. What is good? Now again, what is good is good in itself, not good. What is good in a particular thing, being, or a particular action, but rather good in itself, that is the intrinsic nature of good. It will also can be equated with the intrinsic nature of love. So according to them, ethics as a phenomenal subject, main focus is as a phenomenal subject, it is the main focus of human knowledge, but this knowledge is a subjective kind. So there is no objectivity according to them in knowledge. But now that is again a question, that if it is about understanding and rational, then why it has to be subjective? Now, according to them, because it is subjective, because it comes from a person first. Love is experienced from a person first, and it extends, or this notion of love, even if it is innate, can be extended to the world. So again, they also try to make a distinction between being in love. So
what is the meaning of being in love, and which is loaded with emotions, and we say that the person who is in love is in captivity of the person whom he or she is in love. So the person who is in love becomes a slave to the person whom he or she considers to be in love. So because it is a subjective experience, so it could relate, like the relationship of like considering Krishna sometimes as a son, or sometimes as a lover, or sometimes as somebody who is overly above us. So transcendental Godhead, or it is a personal being, say perhaps in devotional service. When we see this could even more, mean even more. This means more, that it overpowers. Whether it is an external circumstances, it overpowers. By external circumstances, it's a personal feeling. But being in love in itself creates two types of two attitudes. One is a controlled attitude, another one is a free attitude. Now the person in devotion will enlighten himself by setting himself free from the boundaries of externalities, but a person who is in love in the mundaneness will still be confined within those boundaries. And then furthermore, they also hold that this is one of the important features why I have included Stoics specifically, is love is considered for them as a common force. Though it is subjective, but it also transcends itself as a common force. Why? Because it talks of a cosmopolitan identity. Every human being on earth, according to them, is a manifestation of the one universal spirit. It did not say an entity, but rather a spirit. And that spirit of being, hence we all are connected by that mutual love and respect. So the concept which is very popular in Indian understanding, the Vasudhaiva Kutumbakam, that the world is one big family. Why we consider world as a big? Because we consider ourselves as fellow citizens. We consider ourselves as fellow beings in this world. And why it is so? That the connecting force, according to them, is mutual respect. Now that comes from the understanding, and at the bottom line, it is love. So hence, if we consider that Vasudhaiva Kutumbakam is an ideal is possible not in unity in diversity, but rather unity in plurality. So the concept of plurality, or the concept of other, or the concept of difference is unified through this notion of love, and that relates to the contemporary problem again. So and another quick reference to the cynics, because most of us, we know that cynics are considered to be skeptical. They are, and also most of the times we have seen cynicism is been equated with skepticism and all. But then there are three fundamental pillars which everyone needs to understand when it comes to cynicism, and also to understand human nature. According to them, the right way of living is to follow nature. Now this is why I have included this, because one of the crises with which 21st century is dealing is the degradation of nature. So that is precisely the reason. The reason is we do not love nature. Love nature in the sense we do not love, or we do not consider nature has an intrinsic value of its own. And hence the conventions of society almost always distract from that course. So conventional societies, the conventions of societies, the different aspects of society, whether it is legal, political, social, anything, always distract us from maintaining a kind of relation with the other. We consider these as our steps, as our pillars for the development of human personality, but according to the cynics, they are not. Why? Because in a way, these different social construct, or the categories of our understanding, confining our mind, confining our personalities to think, to be, and to flourish in only one direction. So there is no flow. So this precisely means that we do not know. Our society never taught us how to unlearn things.
So, and this is why cynics are important, that they question the very foundation. Skeptics are important because they always question the very foundation of the possibility of knowledge. And for them, it's not that knowledge, unlike skeptics, that knowledge is impossible. They think that, okay, if we, the first-hand analysis, the first-hand exploration of the being into the world is to live through nature. And this is why one of the cynics, Diogenes, when he took a lamp, he lighted a lamp, and then he was searching for a good man on the roads, in the streets of Greece, and he says that whether there is any good person left on earth or not. So that means he was hopeful that at least there must be some goodness, there must be some kind of love, or being in love, or the understanding of love has to have the courage to expose oneself in totality. So if a person has a courage to expose himself into the grim realities of life, in that case, that person is utterly, utterly explored the different affinities of love. Now, mostly our society taught us this is what you need to do and this is what you should not do. So taboos, and there are do's. So we will do the do's, but then taboos are always subsided, or they are always kept under under some kind of veil. But then we always have that tendency to see what is there. So, and in our dark, this is what for psychologists, this is the dark secrets of every human being. So for the cynics, if you are exposed to that type of life where you can explore yourself in totality, you are most loved. That is what is the meaning of being loved for the cynics. So, but then lacking the courage might end up messing things up. And this is why most of us, we do not have a courage, neither to keep a good friendship, nor to have a good relationship, whether it is romantic or even social relationship, because we intentionally, we are very, very selfish beings. And this is why there are crises in the world. So the contemporary issues in love, if we can see, there are examples I have shown that at the personal level. So as I already said in one of the introduction, that there are three levels of problem. One is personal or the individual problem. Second is the interpersonal or the social problem, and the third is the cosmic or the transcendental or the divine problem. Or it can also lead to the post-human possibilities. So the personal problem can solve through the psychological or the social science research, discussion, reading, this, that. At the self, at the level of the self, all these things, even the culture, the upbringing, even the unlearning could one of the ways through which we can deal with the personal problems. But the most of the problems that occur in the interpersonal level. About the personal problems, I think Indian philosophy, if we if we try to realize Indian philosophy, most of the problems will be taken care of. But the interpersonal problems, that is a social problem, is also, we thought that it could be eradicated through communication, okay, by maintaining different types of, whether it is virtuous or personal kind of relationship. Now the cosmic problem, which is another problem, is that purely ethical one. But because the understanding, and it was also Advaitic in a way, that but if we understand this cosmic understanding of the self or the transcendence of love in itself, then perhaps interpersonal and personal problems can also be solved. And this is why it is Advaitic, but rather it is New Advaitic. And with examples, if we want to see, say for example, suicide. It is a personal problem, though it seems a social problem, but still it is a person's individual loss first. So it is a personal problem. And hate for each other, if we see, which also can lead to suicide for a personal at the individual level. Hate for each other is something which we see every day. We do not love. And why we do not love? Because we do not know what is the concept of love. What is to be loved? Okay. So hate is a concept, or a hate for each other is a social, that is interpersonal problem. And environment and God. Environment, so to mundanely if we put, it is the environment, or even the concept of love could be a third level of problem. Now why? Because most of the fights, most of the wars in the world had been fought in the name of God.
and religious war, it is the ideological war. Even politics is won or lost based on this notion of religion. So then the question still remains that then can love alter all the problems of the world or not? So, and that there lies the conclusion of this whole analysis, that can philosophizing of love help? So that if we see the evolution of human beings from the very beginning, at least see the theories and the texts, because we do not have any access to human history, we have seen that the evolution of human beings through the history, it has never been a linear history. It is always curved and twisted. One war is fought against somebody and we do not know the reason why it was fought. So why it is only in human being, it is only in human civilization that we have all these crises. Okay, why? Because we want to achieve something. We have a telos somewhere. So, and hence we live in a thinking universe, and now we are shifting that thinking universe to a feeling universe. I don't feel something good or energetic or motivated, and then that creates a kind of whole meaning for me at the personal level. And with past 1.5 years with the pandemic, this is even more. So from a thinking universe, we have shifted now to a feeling universe. And that merger of thinking and feeling is what is the constitution of man and the problems, man-made problems in the universe. So now love, on the other hand, which is rational, experiential, and at the same time, it is an ethical concept. So ethical love, what is the meaning of ethical love? When we genuinely feel the existence for the other, when we genuinely feel the love for the other. Now, how do we experience that love for the other? At the very first glance of the face of the other. So, and it needs to start from the evolving of the different virtues, which is from, and it tries to become a hostage. Now, this is what I think Professor Ghosh also in his lecture tried to highlight. And it also needs to extend its domain to service towards the self. And hence, it is a neo-Advaitic approach which Vivekananda already propagated. That it is a holistic humanism needs to be practiced in human being or in human society, then only that actualization of love will be possible. And all of the above, it is possible only when we analyze. Now, why analysis is important? Because going back, anyways, is not going to solve the problem of the past. But sometimes going back to all these philosophies, the foundational theories may help us in analyzing the problem of the contemporary time in a better way. Or maybe we come up with a very great solution. For example, this neo-Advaitic approach, which is a post-human, holistic humanism, which is post-human possibility, which also talks of post-human possibility, in itself is a very promising field where this notion of love could be explored in detail. And thank you so much. Here are some of the bibliographies which I used for making this presentation. And thanks a lot. If there is any question, I would love to answer them. Or if not, then also I would love to hear some of the analysis or even comments from you all. Thank you so much. Am I audible? Yes, madam. Thank you, ma'am. Thank you so much, Dr. Sindhu Poudyal, for your nice presentation. Really, it is informative and we are really enlightened. So many questions waiting for interaction, but we are very sorry to say, due to lack of time, interaction will not possible right now. So thank you. So thank you, Dr. Poudyal, once again on behalf of our Alumni Association. Thank you so much. Now, I would love to answer those questions. If you can just email me
I will personally email or even I can send a write-up to those questions or even reviews, suggestions. I can make a write-up and send it to you so that you can circulate it. Thank you, ma'am. Thank you. Okay, thank you, ma'am. Thank you so much. Now we are going to our second session. আমরা এখন আমাদের দ্বিতীয় পর্যায়ের যে আলোচনা সেকেন্ড সেশন যেটা ছিল, যেটা পেপার প্রেজেন্টেশন সেশন, সেই পেপার প্রেজেন্টেশন সেশনে মডারেটর হিসেবে আমরা দুজন অধ্যাপককে পেয়েছি। একজন হচ্ছেন ডক্টর ভূপেন চন্দ্র দাস, প্রফেসর অফ ফিলোসফি, also head of the Department of Philosophy and the Life World, Vidyasagar University. Another one is Dr. Papia Gupta, Professor of Philosophy and the Life World, Vidyasagar University. সম্ভবত আমরা পাপিয়া দিকে এক্ষুনি হয়তো পাচ্ছি না, উনি জানালেন ওনার নেটওয়ার্ক একটু প্রবলেম করছে, কিন্তু আমাদের রেসপেক্টেড ডক্টর পিসি দাস স্যার আছেন। আমি স্যারকে অনুরোধ করব, স্যার আপনি পেপার প্রেজেন্টেশন সেশনের ওয়েব চেয়ার অংশগ্রহণ করুন। ওয়েব চেয়ারই বললাম কারণ যেহেতু এটা গুগল মিট প্ল্যাটফর্মে হচ্ছে। স্যারকে রিকোয়েস্ট করব, স্যার প্লিজ আপনি এই সেশনটা স্টার্ট করুন। আর বিফোর দ্যাট, তার আগে আমাদের একটা ছোট্ট প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামটা হচ্ছে আমাদের ই অ্যাবস্ট্রাক্ট বুক পাবলিশড হবে। আমাদের ওয়েবিনারের যতগুলো অ্যাবস্ট্রাক্ট এসেছে সেগুলো দিয়ে আমাদের ই অ্যাবস্ট্রাক্ট বুক একটা পাবলিশ করা হচ্ছে। তো আমি ভূপেন বাবুকে রিকোয়েস্ট করব, স্যার আপনি কাইন্ডলি পারমিশন দিন, আপনি এটার ইনাগুরেটর, আপনি কাইন্ডলি পারমিশন দিলে আমরা এটা অফিসিয়ালি পাবলিশ বলে ধরে নেব। স্যার হ্যালো স্যার, ভূপেন বাবু শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, আমিরুল, ভূপেন বাবু কি আছেন? দেখো আছে আমার মিউট করা ছিল। ও আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, তপন বাবু কেমন আছেন? তপন বাবুর একটু হাই ফিভার এসছে স্যার, এখন খুব অনেকটা জ্বর আছে, 103 ফিন এরকম হাই ফিভার এসছে, যার জন্য উনি আচ্ছা, ই অ্যাবস্ট্রাক্ট বুক, আচ্ছা এটা স্যার আপনি ইনাগুরেট করবেন, লাভ এন্ড পিস। আচ্ছা, এটা খুব ভালো জিনিস। আমি যাই হোক, এই যে প্রথম যে ইনগুরাল সেশনে বা তারপরে যে স্পিকারদের বক্তব্য আমি শুনতে পারিনি, কারণ আমার লিঙ্কটা আগে পাইনি। যাই হোক, তারপরে আমি লাস্টে ওই ম্যাডামের বক্তব্য শুনলাম, ভালোই লাগলো। তো ই অ্যাবস্ট্রাক্ট বুক অফ ন্যাশনাল ওয়েবিনার on the philosophy of love and peace, organized by Vidyasagar University Philosophy Alumni Association. আমি এই অ্যাবস্ট্রাক্ট বুক এই ওয়েবিনারে পাবলিশ হোক সেটার ঘোষণা করছি। এই যে এর আগেও একটা এই বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফিলোসফি অ্যালামনি অ্যাসোসিয়েশনের একটা সেমিনার হয়েছিল, তারপরে আবার একটা ভালো টপিক। আমি এই টপিকটা চুজ করার জন্য যারা অর্গানাইজার তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। খুব ভালো একটা টপিক, সবাই এই ব্যাপারে অনেক বেনিফিটেড হয়েছেন আশা করি। এখন আমি এই যে অ্যাবস্ট্রাক্ট বুক এটা পাবলিশ হোক সেটাই আমি বলছি। থ্যাংক ইউ। আচ্ছা আমিরুল, স্যার এটা পাবলিশ করলেন, স্যারকে ধন্যবাদ আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তুমি এটা আমাদের অ্যাসোসিয়েশন গ্রুপে এবার পাবলিশ করতে পারো। ঠিক আছে স্যার, ঠিক আছে। আমাদের নেক্সট যে একাডেমিক প্রোগ্রাম সেকেন্ড সেশনের পেপার প্রেজেন্টেশন প্রোগ্রাম, এই পেপার প্রেজেন্টেশন প্রোগ্রামে মডারেটর হিসেবে আমরা পেয়েছি ডক্টর পিসি দাস, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফিলোসফি অ্যান্ড দ্য লাইফ ওয়ার্ল্ড। স্যার চেয়ার করছেন। আর আমাদের অনেক পেপার এসছে, সমস্ত পেপার এখানে প্রেজেন্ট করা সম্ভব নয় বলে আমাদের যারা অর্গানাইজিং কমিটির কর্মকর্তারা আছেন ওনারা কিছু পেপার সিলেক্ট করে দিয়ে, সব পেপারই সিলেক্টেড কিন্তু প্রেজেন্ট করার জন্য কিছু বেছে দিয়েছেন। তো
তো আমি আমিনুলকে স্যার 6 জন প্রেজেন্ট করবে, 6 জন। আচ্ছা 6 জন প্রেজেন্ট করবে। আচ্ছা আমি আমিনুলকে এই শর্ট লিস্ট যেটা 6 জন প্রেজেন্ট করবে সেই শর্ট লিস্টটা আমি আমিনুলকে বলছি ওটা শো করা। আমিনুল এটা শর্ট লিস্ট নয়, এটা ফুল লিস্ট। স্যার 6 জন তাহলে কতক্ষণ টাইম পাবে? স্যার প্রত্যেকে স্যার 5 মিনিট করে পাবে। কেউ পেপার রিড আউট করতে পারবে না, অনলি জিস্ট, পেপারের জিস্টটা 5 মিনিটে বলবে। হ্যাঁ, রিড আউট করা যাবে না পেপার, অনলি 5 মিনিটস। আর সবাইকে অনুরোধ করবো টাইমটা একটু খেয়াল রাখবেন, আমরা অনেকটা সময় বেরিয়ে এসেছি। সবাই 5 মিনিট করে বলবেন, পেপারের জিস্টটা জাস্ট বলবেন, রিড আউট কাইন্ডলি করবেন না। স্যার কন্টিনিউ স্যার প্লিজ। আমিনুল শো করাও লিস্টটা। হ্যাঁ, ওই লিস্টটা দিচ্ছি। আমিনুল লিস্টটা এখনো শো হয়নি, শেয়ার হয়নি লিস্ট। হ্যাঁ, এবার এসছে। স্যার লিস্টটা দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, লিস্টটা দেখছি। আর একটু বড় করা যাবে? আমিনুল ফুল স্ক্রিন করো, ম্যাক্সিমাইজ করো। দিচ্ছি মেয়ালদা। ম্যাক্সিমাইজ করো। স্যার এবার দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। ঠিক আছে স্যার, আপনি প্রথম জনকে স্যার বলা। আচ্ছা, প্রথম হচ্ছে প্রশান্ত শুক্লা, ফান্ডামেন্টাল রোল অফ বিউটি ইন সক্রেটিভ ইরোস, এ ক্রিটিক্যাল এক্সপোজিশন। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ইউনিভার্সিটি অফ লখনৌ। আচ্ছা, আমি at first I call Dr. Prashant Shukla to present her paper. Dr. Shukla, are you present? Dr. Shukla, please, Dr. Shukla. স্যার মনে হয় ডক্টর শুক্লা নেই। আচ্ছা, তারপর নন্দিনী মিশ্র, স্পিরিট অফ হারমোনি and brotherhood, a humanistic approach to attain peaceful life, assistant professor in philosophy, Ravensa University. Yes sir, thank you. Yes sir, thank you. আচ্ছা, ডক্টর শুক্লা আছেন? ডক্টর শুক্লা আছেন? আছে বলছি। I call upon Dr. Nandini Misra. No, Shukla is there. Dr. Shukla? No, he is not present. So now I call upon Dr. Nandini Misra to present his lecture. Yes sir, thank you. Thank you all and good afternoon all. As all the introduction is there, no need to explain all these things. And I would like to say one thing, that in this time, the topic is very highlighted topic, that philosophy of love and harmony, basically in that pandemic situation. Okay, I'm coming to the paper. Spirit of harmony and brotherhood, a humanistic approach to attain peaceful life. The orientation means the spiritual orientation and development of humanity is one of the attaining of pure knowledge. Purity in oneself, a realization of unity, is the purpose of human life. So, human lives are the guiding principles for thinking, feelings, acting, etc. Surviving human life is very difficult and problematic because practice of love, peace and happiness are not so easy, but not impossible. Though it is not easy, we need to practice it by applying or cultivating the moral values. But it is not impossible. If we cultivate the moral values, of course we can practice and we can get pure happiness by practicing that values. And one of the basic values, I think that value is love. Love is only the 4 letters, but it's a vast meaning. Everything is there. If we practice that only, then other values will automatically interrelated to there. I think so. Human values. So
joy gives happiness to people, and happiness gives rise to a peaceful environment. Thus, the crucial point of obtaining joy and solving the problem of peace is to make a reciprocal relationship with the absolute God, even we can say. Peace is realized through reciprocal relationship. From this point of view, human beings are necessary for the completion of God's peace. As we know, we read Gandhian philosophy, but Gandhi gives more emphasis on love and truth. If we practice this, then automatically we will gain all the values in our life. The achievement of justice and harmony at peace depends on many factors. We should think about them in terms of human benefit in the long run rather than the short term. I realize the task before us, it is our task that how can we practice these values. So after practicing these values, we can come to the harmony and peace, and we can create one base of brotherhood, which is based on our common humanity. Nations have no choice but to be concerned about the welfare of others, not so much because of their belief in humanity, but because it is in the mutual and long-term interest of all concerned, but as a whole of humanity. An appreciation of this new reality is indicated by the emergence of regional and continental economic organizations such as the European Economic Community and the Association of Southeast Asian Nations, if we take. So first we practice the law to our family, then to society and community, then in India, then globally we can cultivate these things and we can create the global peace finally. I hope more such transnational organizations will be formed for this ethical upliftment. There are so much organizations are taking the consideration regarding this. Promote harmony and the spirit of common brotherhood amongst all the people of India and respect religious, linguistic and regional and sectional diversities is the fundamental duty that is mentioned in Indian Constitution also. It is very important for Indian population, which has a mix of different cultures live together. So we say spirituality is the soul. If we practice these things and we cultivate in our life, then automatically we get some self-satisfaction. If we feel self-satisfaction, then our all the repose like greediness, anger, all these things disappear. Then we will in ourselves inherently some values will build in ourselves, inherently present in this. Because in humanity means all the human beings has rational power. If we have rationality, then we can judge which is good and evil. So we create all the values in ourselves. If we create the values within us, then automatically society and as a country also will get peace and harmony. We feel brotherhoodness. Thank you very much. Because of the less time, I sought it. If you tell, I can elaborate these things. Thank you, madam. Okay, thank you, sir. Thank you very much. Dr. Nandini Misra Yes. presented his topic. His presentation is very nice presentation. Now I call Dr. Rita Shukla, Assistant Professor, BK Academy, University of Lucknow. His topic is Philosophy of Love and Scholars of Mind
a critical reading of Shakespeare's As You Like It. So now I call Dr. Richa Shukla. Dr. Richa Shukla Is present. Dr. Richa Shukla. Dr. Richa Shukla, are you hearing me? Dr. Richa Shukla, sir, মনে হয় উনি নেই। আচ্ছা। Then Sangeeta Ghosh, Assistant Professor, Department of Philosophy, Lal Baba College, Belur, Howrah. His topic is Divine Love in the Form of Devotion. Now I call Sangeeta Ghosh to present his paper. স্যার প্রথমে মানে জাস্ট একটা কোয়েশ্চেন করে নিচ্ছি, বাংলায় বলবো না ইংলিশে বলবো? বাংলা, আপনার যেটাতে ইচ্ছে বলতে পারেন। আচ্ছা, আর আমি কি পাওয়ার পয়েন্ট রয়েছে, আমি কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করতে পারি? হ্যাঁ, প্রেজেন্ট করতে পারেন, তবে ওই টাইমের মধ্যে। আসলে স্লাইড হলে কি হয়, শো করে ঝটপট বলতে সুবিধা হয়, আমি জাস্ট স্লাইডগুলো রিড আউট করে বেরিয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে, তবে 5 মিনিটের মধ্যে আপনি কমপ্লিট। হ্যাঁ, অফকোর্স শিওর। My slide is visible, I guess. Yes, visible. So আমার টপিক হচ্ছে ডিভাইন লাভ ইন দ্য ফর্ম অফ ডিভোশন অর ভক্তি অ্যাজ রিফ্লেক্টেড ইন গৌড়ীয় বৈষ্ণবিজম। হ্যাঁ, তো আমি একটু রিলিজিয়াস অ্যাসপেক্ট থেকে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমরা যেমন জানি যে ভালোবাসা, প্রেম, প্রীতি যাই হোক না কেন, আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনে এটা দুটো জায়গায় দেখা হয়, যেটা প্রফেসর ঘোষ একটু আগে বললেন, যে আমি সেটা রিপিট করছি না, বাট একটা ট্রান্সেন্ডেন্টাল দিক থেকে ভগবত প্রেম হিসেবে, আরেকটা দেখা হয় ইন জেনারেল একটা লৌকিক ও পার্থিব প্রেম হিসেবে। তো আমি ভগবত প্রেমের কিছু জায়গা যেটা গৌড়ীয় বৈষ্ণবিজম প্র্যাকটিসের মধ্যে রয়েছে, চৈতন্যদেবের প্র্যাকটিস, সেখানে মধ্যযুগীয় বাংলায় সেখানে থেকেই আমি কিছুটা এবং কিছুটা আমাদের ট্র্যাডিশনাল কি বলেছে সেখান থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব। সেখানের জন্য আমি প্রথমে জেনারেল কনসেপ্ট অফ ভক্তি সেটা দিয়ে কিছু জায়গা বলছি। এই যে ভক্তি বা ডিভাইন লাভ, এই বক্তব্যটা কিন্তু আমরা এর আগে উপনিষদের যুগ থেকেই পাই। এটা কিন্তু কোনো নতুন কথা নয়, যেটা মধ্যযুগীয় বৈষ্ণবিজমে বা দক্ষিণীয় আলভার বৈষ্ণবিজমে এলো। ভগবত গীতাতেও কিন্তু ভক্তির যে কনসেপ্টটা সেটা বলা হয়েছে, এবং নিষ্কাম কর্মযোগ সেটা অ্যাপ্লাই করার জন্য এখানে সেই নিষ্কাম কর্মযোগের ব্যাখ্যার ক্ষেত্রেই এই ভক্তির কথাটার কিছুটা আভাস উঠে এসেছে, যে সমস্ত কর্ম আমাকে সমর্পিত করে আমার মত পরায়ণ হয়ে কর্ম করো, তাহলেই তোমার কর্তব্য কর্মের কোনো ফলভোগ তোমার হবে না। নারদীয় ভক্তি সূত্রে হচ্ছে ভক্তি পুরো ব্যাখ্যার একটা অত্যন্ত প্রামাণ্য গ্রন্থ, যেখানে ভক্তির বিষয়, অধিকারী, প্রয়োজন এবং সম্বন্ধের কথা বলা হয়েছে, এবং সেখানে এই কথাটা শুরুই হয়েছে অর্থাৎ ভক্তি ব্যাখ্যা শ্যাম এই দিয়ে। তো নারদীয় ভক্তি সূত্রেও এর আগে ভক্তির কথা বলা হয়েছে। পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণবিজমের যিনি প্রতিষ্ঠাতা, চৈতন্যদেবেরই ফলোয়ার শ্রীরূপ গোস্বামী, এই ভক্তি রস, যে বিভিন্ন রস বিভিন্ন ভাবে, কখনো দাস্য রূপে, কখনো দাস রূপে, কখনো সখা রূপে, কখনো সখা অর্থাৎ বন্ধু রূপে, কখনো বাৎসল্য রূপে, আবার কখনো প্রেম ভাবে ভগবানের প্রতি ভক্তির কথাটা ব্যাখ্যা করেছেন, ভক্তিরসকে ব্যাখ্যা করেছেন। তো সেখানেও আমরা এর অনেক ব্যাখ্যা পাই। এখন এই ডিফারেন্ট ফর্মস অফ ভক্তির ক্ষেত্রে শ্রীমদ্ ভগবদ গীতাতে বলা হয়েছে যে 4 রকম ভক্ত আছে। হ্যাঁ, 4 রকম ভক্ত বা 4 রকম প্রেম আমরা দেখতে পাই। সেটা হচ্ছে এক ব্যক্তি যিনি আর্ত, যিনি নিজের সমস্ত পার্থিব দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে ভগবানের প্রতি ভক্তি প্রদর্শন করেন, যে আমি অত্যন্ত দুঃখী, আমাকে এখান থেকে পার করো। দ্বিতীয়ত হচ্ছেন জিজ্ঞাসু, যিনি
আত্মতত্ত্ব এবং এই যে জগতের সমস্ত তত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ করতে চান, তাই তিনি ভগবানের শরণাপন্ন হন। তৃতীয়ত হচ্ছে অর্থার্থী, যিনি কোনো একটি বিশেষ বিষয়কে অ্যাচিভ করতে তিনি এই কি বলবো, তিনি ভগবানের শরণ নেন এবং ভগবত প্রেম বা ভগবতের যে সেবা, ভগবত সেবাকেও কিন্তু এখানে ভগবত প্রেমের অংশ হিসাবেই দেখা হচ্ছে। হ্যাঁ, তো মানে বৈষ্ণবিজম ট্রেডিশনে ভগবত প্রেম বা কৃষ্ণ প্রেমের অংশ হিসেবে কৃষ্ণ সেবাকেও দেখানো হয়। সেখানে তার শৃঙ্গার, তার ভোজন প্রস্তুত করা সমস্ত কিছুই তার মধ্যেই পড়ে। আচ্ছা, জ্ঞানী যারা ঈশ্বরের শরণাপন্ন হন শুধুমাত্র তার চরণ পদ্ম লাভ করার আশায়। এই জায়গায় নারদীয় ভক্তি সূত্রেও বলেছে, আমি জাস্ট একটা লাইন বলবো, যে ভক্তির বিষয় এবং ভক্তির যে মূল প্রয়োজন দুটোই কিন্তু শুদ্ধা ভক্তি। সেটা ছাড়া যদি অন্য কোনো কামনার্থে যদি কেউ ভগবত শরণাপন্ন হন তাহলে তাকে শুদ্ধা ভক্তি বলা যায় না। তো রাগানুগা ভক্তির রসামৃত সিন্ধুতে বৈধি এবং রাগানুগা এই দুটো ফর্মে ভক্তির কথা বলা হয়েছে। বৈধি ভক্তি হচ্ছে আমরা যেটা রোজ করি, ওই রিচুয়াল, সকালবেলা যা যা কিছু আনুষ্ঠানিক উপাচারের দ্বারা ভগবত স্মরণ করা এবং তার পূজা করা, সেটাই হচ্ছে বৈধি ভক্তি। এবং রাগানুগা ভক্তি হচ্ছে এটা একটু প্রীতিপূর্ণ, ভগবানকে প্রিয় হিসেবে দেখে, ভগবানকে ঈশ্বর হিসেবে না দেখে বা জগৎ সৃষ্টিকর্তা হিসেবে না দেখে আমার প্রভু বা আমার বন্ধু, যেটা দ্রৌপদী করেছিলেন, যেটা শ্রীদামা সুদামা করেছিলেন, আমার বন্ধু হিসাবে দেখে, অথবা আমার সন্তান হিসাবে দেখে, যেটা মা যশোদা করতেন, মা দেবকী করতেন, তো সেই হিসেবে দেখে, এখানে ঈশ্বরের কথাই বলছি যেহেতু আমি বৈষ্ণবীয় তত্ত্ব, কৃষ্ণের কথাই বলছি যেহেতু বৈষ্ণবীয় তত্ত্ব বলছি, আর অথবা প্রেমভাবে, যেটা রাধারানী, অন্যান্য গোপীগণ, এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি চৈতন্যদেব, মীরাবাই, দক্ষিণ ভারতে অন্ডাল ইত্যাদি, এনাদের মধ্যে এই ফর্ম অফ ভক্তি, যে প্রেমভাবে ঈশ্বর শরণাপন্ন হওয়া, কান্তা ভাবে পূজা করা, সেখানে কিন্তু ঈশ্বরের জন্য, ঈশ্বরের প্রীতির অর্থে এখানে যা কিছু করণীয় সমস্তটাই ঈশ্বরের প্রীতির অর্থে করা। চৈতন্য গৌড়ীয় বৈষ্ণবিজমে যেটা আমি বললাম একটু আগে, চৈতন্যদেব বলেছি রাগানুগা ভক্তির প্রেম ভাবের তিনি ঈশ্বর সেবা বা ঈশ্বরের প্রেমের কথা বলেছেন। কবিরাজ গোস্বামী এই 8-fold ভার্স বা যে শিক্ষাষ্টক শ্লোকের কথা বলেছেন, যেটা চৈতন্যদেবের একমাত্র কি বলবো, একমাত্র রচিত শ্লোক হিসাবে পাওয়া যায়। তিনি আর কোনো কিছু রচনা করেননি, তার সেই হিসেবে প্রামাণ্য নেই, কিন্তু এইটাই একমাত্র প্রামাণ্য পাওয়া যায়, এই 8টি শ্লোক, যেটি শিক্ষাষ্টক শ্লোক নামে পরিচিত। এই শিক্ষাষ্টক শ্লোকের আমি অর্থগুলো শুধু বলে যাচ্ছি। প্রথম শ্লোকে বলা হচ্ছে যে ঈশ্বর নামের সঙ্গে আমার এই যে চিত্তের সমস্ত মালিন্য দূর হয়ে যাক এবং এটি আমার আনন্দ বর্ধন করুক প্রতি পদে পদে। আমি খুব শর্টে বললাম, বললে আমি ভার্সটা পড়তে পারি, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত আমি এটাকে স্কিপ করছি। দ্বিতীয়ত হচ্ছে এখানে ভক্তির মধ্যে বা পূজার একমাত্র হচ্ছে নাম সংকীর্তন এবং সেবা। তো এখানে নাম সংকীর্তনের কিভাবে নাম সংকীর্তন করতে হবে তার কথা এখানে এই শিক্ষাষ্টক শ্লোকে বলা হচ্ছে, যে তোমার নাম স্মরণ করতে গিয়ে আমার সমস্ত শক্তি চলে যাচ্ছে এবং সমস্ত শক্তি আমাকে ত্যাগ করতে হচ্ছে। হ্যাঁ, এবং তার কোনো, তোমার নাম স্মরণ করার কোনো নির্দিষ্ট সময়, কোনো নির্দিষ্ট রীতিনীতি নেই। তুমি এতটাই করুণাময় যে তুমি, অথচ আমি দুর্ভাগা, আমি তোমার প্রীতিভাজন এখনো হতে পারলাম না। তৃতীয়ত হচ্ছে যে তৃণের চেয়েও নিচু হয়ে, বৃক্ষের মতো সহিষ্ণু হয়ে, নিজে নিরভিমান হয়ে অমানিকে যিনি মান দেন, সেই সর্বদা হরিনাম কীর্তনে যোগ্য বলে বিবেচিত হয়। চতুর্থ ইয়েতে বলা হচ্ছে যে
হে জগদীশ, আমি তোমার নিকট থেকে ধন জন সুন্দরী নারীর সান্নিধ্য বা পবিত্র শক্তি চাই না, তোমার প্রতি যেন জন্ম জন্মান্তরে আমার অহৈতুকী শুদ্ধা ভক্তি থাকে, এই আমার প্রার্থনা। অতঃপর ধন্যভাব বৃদ্ধিবশত নিজেকে একান্ত মায়াবদ্ধ জীব বলে মনে করে তিনি এই দাস্য ভক্তির জন্য প্রথমে প্রার্থনা জানালেন। মানে এখানে তিনি বলতে আমি শ্রী চৈতন্যদেবের কথা বলছি। তারপরের শ্লোকে উনি বলছেন যে হে নন্দনন্দন, বিষম সংসার সমুদ্রে পতিত তোমার কিঙ্কর, কিঙ্কর অর্থে দাস, এই আমাকে তোমার পাদপদ্মস্থিত ধূলিতুল্য বলে মনে করো। আমি তোমার নিত্য দাস, কিন্তু আমি তোমাকে ভুলে মায়া কর্তৃক সংসারে আবদ্ধ হয়েছি এবং তার সেই সংসারের প্রীতি অর্থে, জগৎ সংসারের প্রীতি অর্থে কাজ করছি, কিন্তু তোমার প্রীতি অর্থে কর্ম করছি না। তারপরে উনি বলছেন যে হ্যাঁ, জাস্ট আমার আর তিনটে মানে তিনটে মিনিং বলে চলে যাবো। আমি জাস্ট ওটাই বলছি, জাস্ট তিনটে মিনিং বলেই চলে যাচ্ছি। তো উনি বলছেন যে কবে সেদিন আসবে যেদিন তোমার নাম গ্রহণ করে আমার চোখ জলে ভেসে যাবে, গদগদ বাক্যে মুখের কথা রুদ্ধ হয়ে আসবে এবং পুলকে অঙ্গ পরিব্যাপ্ত হবে। পরের শ্লোকে উনি বলছেন যে গোবিন্দ বিরহে একটি নিমেষই আমার কাছে যুগবৎ বোধ হয়, চোখের জলে বর্ষার ধারা আর সমগ্র জগৎ একান্ত শূন্য বলে অনুভূত হয়। অষ্টম শ্লোকার্থে হচ্ছে যে শ্রীকৃষ্ণ তার পদসেবিকা, এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কিন্তু তার নিজের জেন্ডারকে ট্রান্সলেট করে যাচ্ছেন, তার যে জেন্ডার আইডেন্টিটি, তিনি পুরুষ হয়েও তিনি নিজেকে সেবিকা বলে এখানে সম্বোধন করছেন, কারণ তিনি প্রেম ভাবে আছেন, কান্তা ভাবে আছেন। তো শ্রীকৃষ্ণ তার পদসেবিকা, এই আমাকে আলিঙ্গনে নিষ্পেষিতই করুন বা অদর্শনে মর্মপীড়িতই করুন, তথাপি তিনি আমারই প্রাণনাথ, অন্য কেউ নন। এখানে প্রেম ভাবটা অনেক বেশি কি বলবো, অনেক বেশি কঠিন অবলম্বন করা, কিন্তু সাধারণ দাসভাবে বা শক্তভাবে আমরা যদি বা বাৎসল্য ভাবেও আমরা কিন্তু সাধারণভাবে এই ভক্তির প্র্যাকটিস আমরা ভারতীয় যে ঐতিহ্যে আমাদের মধ্যে হয়ে এসেছে। তো কনক্লুশন হচ্ছে যে এই যে প্র্যাকটিসটা, যদি আমরা ডিভাইন লাভের প্র্যাকটিসটা সেইভাবে করে যেতে পারি আমাদের জীবনে, তাহলে আমাদের এই যে কনফ্লিক্ট, এই যে এটা আমার, এটা তোমার, এটা আমার কর্তব্য, এটা তোমার কর্তব্য, এই কনফ্লিক্ট বা এটা আমার বিষয়, আমার প্রপার্টি, এটা তোমার প্রপার্টি, এই কনফ্লিক্টটা চলে যাবে এবং অশান্তির মূল কিন্তু এই দ্বন্দ্ব। শান্তি ভঙ্গের মূল হচ্ছে এই দ্বন্দ্ব, আমি তুমি দ্বন্দ্ব। তো এভরিথিং, but because everything will only be God's and there will be nothing left to fight for, that will lead us to achieve mental peace and universal peace. Thank you so much. আমরা স্যার স্যার বলুন। হ্যাঁ, তো ওই ম্যাডামের কি নামটা বলে, ওই ইয়েটা লিস্টটা পাচ্ছি না। এই আমিরুল, লিস্টটা শো করো, লিস্টটা আমিরুল। হ্যাঁ স্যার, হ্যাঁ লিস্টটা। আর এখানে কোশ্চেন আনসারের টাইম হবে কি? না না স্যার, টাইম হবে না, কোশ্চেন আনসার টাইম হবে না। আচ্ছা আচ্ছা। প্রফেসর সঙ্গীতা ঘোষ গৌরীয় বৈষ্ণবিজমের ডিভাইন লাভ সম্বন্ধে সুন্দর বক্তব্য রাখলেন। আর সময়ের অভাবে আমরা তার কোশ্চেন আনসার কোশ্চেনের জন্য কাউকে ডাকতে পারছি না। যাই হোক, তারপরে লিস্টটা কিন্তু দেখতে পাচ্ছি না এখন। স্যার নেক্সট হচ্ছে সন্দীপ্ত মুখার্জি। এই আমিরুল, লিস্টটা শো করো। সন্দীপ্ত মুখার্জি, সন্দীপ্তা মুখার্জি, সন্দীপ্তা মুখার্জি, স্যার স্পন্দিতা মুখার্জি। আচ্ছা আচ্ছা, তো নিজের ইন্ট্রোডাকশন একটু দিন। স্পন্দিতা মুখার্জি। হ্যাঁ, আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি 2019-এ, নেট সেট কোয়ালিফাই গত বছর হয়েছে। আর টপিক? আর আমার টপিকটার নাম হচ্ছে লাভ, পিস এন্ড ওয়েলবিং। আচ্ছা, আমি শুরু করব? হ্যাঁ শুরু করুন। আচ্ছা, আমি ইংলিশে লিখেছি, তাই জন্য আমি ইংলিশে সংক্ষেপে যতটা বলা যায় বলার চেষ্টা করছি। আচ্ছা। We all are going through a difficult time. This pandemic situation is continuing for almost 1.5 years. We have no idea when everything
everything will become spontaneous. Still, we have to live. Neither we can stop living, nor we can stop working. Even we cannot stop ourselves to be happy just because of this situation. But many people are suffering in this situation. They are going through depression, anxiety, tension, and many more psychological problems. Generally, maximum people are just concerned with their physical health and ignore their mental health, which leads to the difficulties like suicide, mental illness, psychological issues, and many more. But if we concern with our mental health, with the physical health also, and do the needful, then both of our physical and psychic health will be healthy. If we observe carefully, we will see all the solutions how to deal with these mental and physical problems and sorrow there in the concept of philosophy. Philosophy is love of knowledge or wisdom, and darshan means direct vision of truth. Indian philosophy is mainly concerned with cognition, which leads us to liberation or moksha. Almost every Indian school of philosophy accepts the sorrow or pain, which comes from ignorance. They consider moksha as a state of love and peace. Liberation is indescribable. When ignorance vanishes, one gets transformed. All Indian schools of philosophy, except Charvak, accept moksha from bondage. That is the ultimate relief from all pains. The materialist school of Indian philosophy, Charvak, does not admit liberation because they deny all the metaphysical concepts like God, soul, etc. But they also accept that in this world there is both sorrow and pleasure, and we should choose happiness until death. There are lots of different views, but all the classical schools of Indian philosophy, which is Jainism, Buddhism, Sankhya, Yoga, Nyaya, Vaisheshik, Mimamsa, Vedanta, all lead us to liberation from sorrow. Bhagavad Gita also leads us to relief from all pains. Buddha says there is sorrow in the world, which comes from ignorance, and cessation from this sorrow is possible. By removal of ignorance, one can achieve nirvana, for which Buddha has mentioned 8 ways to get rid of from dukkha. Sankhya also talks about dukkha, and by the knowledge of vyakta, avyakta, and kam, liberation is possible. The parallel philosophy, yoga, also given us 8 ways to get liberated from sorrow. Buddhism is a heterodox school and yoga is an orthodox school of Indian philosophy. But if we observe carefully, we will find that the ways are very similar and they lead us to liberation from sorrow. In this pandemic situation, well-being is very important. If we follow the footsteps of Buddha and Patanjali to achieve nirvana or moksha, then we can live a healthy life, both physically and mentally. And this life will be full of love and peace. Here I am trying to combine these 2 views, and I wish to discuss this briefly for our well-being in this pandemic situation. Now I have come to my concluding part. We all see the 8-fold middle path of Buddha and also see the 8 ways of liberation according to Patanjali. In this difficult pandemic situation, I think we all should follow this. Though following all the steps seem to be difficult, but we should try to maintain all this for our well-being. Though all the steps are not possible to follow, still we should try to follow. We should follow Panchashil, Yam and Pratyahar, and by this we will be able to spread love. By following Niyama, we will be able to keep ourselves clean, both physically and mentally. Asana and pranayama will help us to stay physically healthy. In this situation, staying fit is very important. Pragya, that is Samad Drishti, Samad Smriti from Buddha's teaching, and Dharma from yoga philosophy will help us to remove the ignorance and the negativity toward our life. Finally, the most important thing is to concentrate and meditate, which will increase our work capability. This will keep us mentally strong, calm, positive, energetic, motivated,
focused and prepare us for to face every difficult situation. Dhyan and Samadhi will lead us to ultimate removal of ignorance, which will remove all the sufferings. Then we will become transformed. In this transformed state, we will be able to spread love, and our mental peace will help to make a peaceful world. In this way, we should fight with coronavirus also. Thus, by following these ways, we will be able to end depression, anxiety, tension, and all the psychological problems, so that no more suicide, mental illness, psychological issues can destroy our well-beings. And if we follow these steps, this pandemic situation will over soon, not the precious life of many people. Thank you. আমি পূর্বোক্ত বক্তাদের প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। Thank you, Pandita Mukherjee, research scholar. Thank you. Philosophy Department, Rabindra Bharati University, Calcutta. Her topic was love, peace, and well-being. It's a nice presentation. Thank you. I'm not a scholar. Actually, I'm preparing for it. Due to time constraint, we cannot call someone to question on your presentation. Now, শম্পা দেবনাথ, সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ, ছালতোরা নেতাজি সেন্টেনারি কলেজ। শম্পা দেবনাথ আছেন? হ্যাঁ আছি। আমি আর আপনার বিষয় হচ্ছে, আপনার টপিক বলুন, তারপরে 5 মিনিটের মধ্যে ব্রহ্মবিদের আজকের ব্রহ্মবিদের দৃষ্টিতে সভ্যতার শক্তিরূপা নারী, প্রসঙ্গ মানব প্রেম এবং বিশ্ব শান্তি। উপস্থিত সকলকে আমার আমি শুরু করব। উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানিয়ে আমি আজকের আমার বক্তব্য শুরু করছি। আমার বক্তব্যের বিষয় একেবারেই তাত্ত্বিক নয়, একেবারেই শাস্ত্র থেকে আমি কোনো কিছু কোট করতে চাইনি, কারণ এতদিন তো আমরা শাস্ত্র পড়ছি, শাস্ত্র জানছি, শাস্ত্র শিখছি, কিন্তু তারপরেও যত আধুনিকতার দিকে যাচ্ছি আমরা কিন্তু হতাশার শিকার হচ্ছি। এই হতাশা হচ্ছে ব্যবহারিক জীবন থেকে আসা হতাশা। এই হতাশার সঙ্গে আমার যে পুঁথিগত জ্ঞান, পুঁথিগত বিদ্যা, সেই বিদ্যাকে আমরা কখনোই মেলাতে পারছি না, কারণ তার প্রায়োগিক দিকটা কোথাও যেন একটা অভাব থেকে গেছে আমাদের জীবনে তার প্রয়োগের ক্ষেত্রে। সেটার অনেক অনেক কারণ আছে, আমি সেই কারণের দিকে যাচ্ছি না। আমি শুধু আজকে এইটুকুনি সবার সামনে আমার বক্তব্যের মাধ্যমে তুলে ধরতে চাই যে সমস্যা থেকে বেরিয়ে আসা নয়, সমস্যায় আমাদের যে জীবন, সেই জীবন হচ্ছে, সব দর্শনই বলছে যে জীবন দুঃখময়। আমরা যখন জন্মাচ্ছি তখন আমরা সেই দুঃখের মধ্যে পর্যবসিত হচ্ছি, কিন্তু সেই দুঃখ থেকে পালিয়ে যাওয়া নয়, সন্ন্যাস নেওয়া নয়, সংসার থেকে বিমুখতা নয়। আমাদের আজকে ব্রহ্মবিদ বলছেন লাইফ ইজ এ চ্যালেঞ্জ, অ্যাকসেপ্ট ইট। এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। যেমন নদীতে প্রচন্ড জোরে স্রোত চলছে, সেই প্রবল স্রোত দেখে আমি যদি মনে করি স্রোতটা একসময় থেমে যাবে, তারপরে আমি পেরোবো, কিংবা আমি যদি মনে করি আমি নদীটা পেরোবোই না, তাহলে জীবনটাকে তো যাপন করাই হবে না। জীবনটা যাপন করতে হলে আমাকে সেই নদীতে নামতে হবে এবং সেই নদীকে অতিক্রম করতে হবে। এটা আমি কি করে করতে পারি, সেই পদ্ধতি যেন কিছুটা আমি চেষ্টা করেছি আমার এই বক্তব্যের মধ্যে তুলে ধরতে। আমরা দেখছি যে সবকিছুতেই বলছে যে এত সুন্দর পৃথিবী, এত সুন্দর জগৎ এবং সৃষ্টি, মনুষ্য জন্ম হচ্ছে দুর্লভতম জন্ম। সেখানে রবীন্দ্রনাথ বলছেন যে এত আলো জ্বালিয়েছ এই গগনে, কি উৎসবের লগনে। সেখানেই তিনি বলছেন যে তোমায় আমায় মিলন হবে বলেই এই বিশ্ব জগৎ, এই সৃষ্টি, সমস্ত কিছু। তাহলে সেখানে কেন এত বিরোধ, কেন এত অশান্তি, কেন এত প্রতিরোধ?
এই প্রতিরোধটা সম্পূর্ণই আমার ভেতরে। আমি যখন আমার সামনের জনকে প্রতিপক্ষ হিসেবে দেখছি, তখন কিন্তু আমি বিরোধের মধ্যে পড়ছি। আমি যদি তাকে প্রতিপক্ষ হিসেবে না দেখি এবং সবার আগে প্রতিপক্ষকে আমি প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করার শক্তি আমার প্রথমেই চলে যায় যদি আমি প্রতিপক্ষের দিকে না তাকিয়ে অনেক বেশি আত্মসচেতন হয়ে উঠি। অর্থাৎ আমি আমার বোধের মধ্যে যদি আমি আবদ্ধ থাকি, তাহলে আমি কখনোই প্রতিপক্ষের কোনো আঘাতকেই আমি প্রত্যুত্তর দিতে পারবো না এবং সমাধানের পথ সেখান থেকে আমি দেখতে পাবো না। সেই জন্য প্রতিপক্ষর আঘাতকে চিনতে হলে, এই বিরুদ্ধ পরিস্থিতিকে জানতে হলে আমাকে আগে দৃষ্টিটা আমার দিক থেকে ফিরিয়ে দিতে হবে প্রতিপক্ষের দিকে। তবেই আমি প্রতিপক্ষকে জানতে পারবো এবং তখনই আমি আমার সহানুভূতির দৃষ্টিতে তাকে দেখতে পারবো। যখন দেখতে পারবো তখনই দেখবো যে প্রতিরোধ বলে কিন্তু আসলে কিছু নেই। এই যে দৃষ্টির রূপান্তর, এই দৃষ্টির রূপান্তরটা ঘটে কিভাবে ঘটে? যেমন রবীন্দ্রনাথ বলছেন যে সব আলোটি কেমন করে ফেলো আমার মুখের পরে, তুমি আপনি থাকো আলোর পিছনে। যখন সমস্ত ফোকাসের কেন্দ্রবিন্দু আমি, তখন আমি সেই তোমাকে দেখতে পাচ্ছি না। যখন কি হয়, প্রেমটি যেদিন জালির হৃদয় গগনে, কি উৎসবের লগনে, তখন কি হয়, সব আলোটার কেমন করে পড়ে তোমার মুখের পরে, আমি আপনি থাকি আলোর পিছনে। তখনই আমার পক্ষে ওই সহানুভূতির দৃষ্টিটা সম্ভব হবে। এই প্রেমকে জ্বালা, এটাও কিন্তু একটা অভ্যাস। এই প্রেমকে জ্বালতে গেলে, যদি প্রেম শব্দটা খুব কঠিন, তাতে পৌঁছতে গেলে আগে আমাদের ভেতরের হৃদয়ের একটা সহানুভূতির জায়গা তৈরি করতে হবে। যে আমি যেমন কোনো কথায় কোনো কিছুতে আঘাত পাই, দুঃখ পাই, আমাকে ভাবতে হবে আমার প্রতিপক্ষ যিনি আছেন, যাকে আমি প্রতিপক্ষ মনে করছি, যে পরিস্থিতিকে আমি প্রতিপক্ষ মনে করছি, সেই পরিস্থিতিও আমার মতন দুঃখ পেতে পারে বা কষ্ট পেতে পারে। সেই জায়গা থেকে সহানুভূতি থেকে সমবেদনায় আমি যেতে পারবো। সমবেদনা আমাকে করুণার দিকে নিয়ে যেতে পারবে। আর সেই করুণা কিন্তু কখনো দয়া হবে না, কারণ দয়ার মধ্যে একটা অনুগ্রহ থাকে। সেই ক্ষেত্রে যেটা হয়, যে করুণা করা হচ্ছে দাতা এবং গ্রহীতার মধ্যে একটা পার্থক্য তৈরি হয়ে যায়। এই পার্থক্যটা যেন কখনো তৈরি না হয়। যদি আমার মধ্যে অভ্যাসের মধ্যে ধীরে ধীরে সেই স্নেহ, সেই প্রেম আস্তে আস্তে জেগে ওঠে, তখন আর এই পার্থক্য, এই দয়া করুণার জায়গাগুলো আর থাকছে না। পুরোটাই তখন মৈত্রী ভাবনা, যেটা মেত্রী ভাবনা বলছেন বুদ্ধদেব, সেই জায়গায় আমি পৌঁছতে পারছি। তখন জগতের দিকে না বলে আমি প্রতিপক্ষ কথাটা ব্যবহার করেছি, যে আমার বাইরে যে এটাকে আমি প্রতিপক্ষ বলে ধরছি। তখনই আমার মধ্যে হিংসা আসছে, দুঃখ আসছে। আর সেই তাকে যদি সহানুভূতির সঙ্গে, প্রেমের সঙ্গে, আমার সহমর্মিতার সঙ্গে গ্রহণ করি, স্নেহের সঙ্গে গ্রহণ করতে পারি, তবে কিন্তু সেটা আর আমার প্রতিপক্ষ থাকছে না। এই স্নেহ, সহানুভূতি, দয়া, এগুলো আমরা খুব সহজভাবে দেখতে পাই কিন্তু মায়ের মধ্যে। ছোটবেলায় আমরা যে মায়ের কোল পেয়েছি, সেই মায়ের কোলে যে একটা আশ্রয়, যে একটা প্রেম ভাবনা, যে একটা নিশ্চিন্তের ভাবনা, শান্তির ভাবনা, সেইখান থেকে কিন্তু আমরা সাইকোলজি যারা পড়েছি আমরা জানি, শিশু অবস্থা থেকে আমরা যখন বড় হয়ে উঠি, আমাদের মধ্যে কিন্তু ভীষণ ভাবে এই বড় হয়ে ওঠাটা খুব খুব ইম্পর্টেন্ট। আমাদের মা বাবাদের সেই দিকটায় ভীষণ ভাবে নজর দিতে হয়। সেই একটা শিশুকে বড় করে তুলবো, তাকে শান্তিপূর্ণ জীবন দেওয়ার দায়িত্ব কিন্তু অনেকটাই মায়ের। এবং মাকে সেক্ষেত্রে সে যদি আত্মবলে বলিয়ান হয়ে উঠতে পারে, আত্মশক্তি এবং প্রেম শক্তিতে পরিপূর্ণ থাকতে পারে, তাহলে কিন্তু সেটা অনেক বেশি সহজ হয়। কিভাবে সহজ হয়? আমরা মার্কেন্ড পুরাণে আমরা মদালসার উপাখ্যান পাই, যেখানে মদালসার 4টি সন্তান, তার প্রথম 3টি সন্তানকে 4টি সন্তানকে সে যখন ছোটবেলায় বড় করছে, কাঁদছে বাচ্চারা, তখন তাকে ঘুম পাড়ানি গানের মতন মা সমানে শোনাচ্ছেন যে তুমি কেন কাঁদছো, দুঃখ তোমার নয়, দুঃখ হচ্ছে দেহের, তুমি শুদ্ধ, তুমি মুক্ত, তুমি মোহমুক্ত। এই যে একটা গানের মধ্যে দিয়ে তার ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে এই যে দেহ, সেটা একটা আচ্ছাদন মাত্র, সেটা একটা সময় শীর্ণ হয়ে যায়। শুভ এবং অশুভ কর্মের বশে আমরা আমাদের এই দেহের আচ্ছাদন তৈরি হয়েছে। এতে মা বাবা, স্বামী স্ত্রী কারোর কোনো হাত নেই।
কন্ট্রোল করুন 2 মিনিটের মধ্যে। সেই কারণে এদের সাথে সাথে আমাদের মোহগুলো যত কম হতে থাকে তত আমরা জগৎকে প্রতিপক্ষ হিসেবে আর কখনোই দেখবো না। এই মোহ কম হওয়া মানে কিন্তু নিষ্ঠুর হওয়া নয় বা অপরকে আঘাত করা নয়। আঘাত সেখানে কল্যাণেরই রূপ হিসেবে প্রকাশ পাচ্ছে। তখন আমরা দেখব যে এই জগতের সমস্ত সৃষ্টির মধ্যে যে আনন্দ, সেই আনন্দ আমাকে হতাশা থেকে মুক্তি দেবে। তখনই আমরা বলতে পারবো যে মধুবাতা হৃদায়ত মধুক সরন্তি সিন্ধবঃ মধ্যীর্ন সন্তোষধি মধু ন মধু নক্তম তোষঃ মধুমৎ পার্থিবং রাজা মধু দৌরস্ত নহ পিতা মধুমন্ন বৃহস্পতি মধুমস্ত সূর্যঃ মধ্যে গাব ভবন্তু নঃ। এই মধ্যে দিয়ে যে আকাশ, এই যে আনন্দ মন্ত্র আমরা পাচ্ছি, আকাশ সূর্য সমস্ত কিছু পর্যন্ত যে আনন্দ মন্ত্র ছড়িয়ে আছে এবং এক উৎসবের যে আমরা অংশীদার, এবং সেই উৎসব হচ্ছে বৃহতের দিকে মিলনের উৎসব, সেইটা তখন আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। আমাদের জীবনে হতাশার স্থান আর থাকে না। এই বলে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার সকলকে। থ্যাংক ইউ প্রফেসর শম্পা দেবনাথ। শম্পা দেবনাথ শক্তি উপর নারী, মানব প্রেম ইত্যাদি সম্বন্ধে বললেন। তার নিজের ব্যাখ্যা আমরা শুনলাম। আমরা আশা করি তার বক্তব্য শুনে বেনিফিটেড হয়েছি অনেকে। আর কিন্তু আমাদের যে সেমিনারের যে একটা পার্ট কোশ্চেন আনসার, সেটা সময়ের অভাবে আমরা সেটা রাখতে পারছি না। যাই হোক, ধন্যবাদ প্রফেসর শম্পা দেবনাথকে। আমরা 5 জনের বক্তব্য বা প্রেজেন্টেশন শুনলাম, তাই তো? তাহলে আমাদের এই প্রেজেন্টেশন পর্ব এখানেই শেষ হচ্ছে। তো the love and peace এই সম্বন্ধীয় যে ওয়েবিনার তাতে 5 জনের প্রেজেন্টেশন আমরা শুনলাম। তো আরো কতজনের পেপার ছিল? 14 জন, টোটাল 14 জন ছিল। 14 জন। তারাতে তো সার্টিফিকেট পাবে, তাই তো? সময়ের অভাবে প্রেজেন্টেশন করা। স্যার আমি অলোক বলছি যারা প্রথমের দিকে অনুপস্থিত ছিলেন তারা এখন আছেন কিনা একটু দেখে নিতে ভালো। ঘুরে আর করা যাবে না, অলোক ঘুরে আর করা যাবে না, টাইম নেই। অনেকটা সময় হয়েছে, লেট হয়ে যাচ্ছে। থাকলে তো ওরা বলতেন মনে হয়, কিন্তু কেউ তো কিছু আর সারা দিচ্ছেন না। আর কাউকে সুযোগ দেওয়া যাবে না স্যার, সার্টিফিকেট সবাই পাবে স্যার, আর প্রেজেন্টেশন দেওয়া যাবে। স্যার 1 মিনিট কি সময় হবে স্যার? হ্যাঁ স্যার 1 মিনিট কি সময় হবে? আমি ওই লাস্ট ম্যাডাম যিনি বললেন শম্পা দেবনাথ ম্যাডাম, জাস্ট আমার একটু সংযোজন করব বলে ভাবছি আর কি। আচ্ছা ঠিক আছে, বলো। উনি খুব সুন্দর বলেছেন এবং মধুরেনা সমাপয়তে মানে উনি একদম সেটাই করেছেন। আর উনি যে একটা শব্দ ব্যবহার করেছেন প্রতিরোধটা ভিতর থেকেও হয় আর কি, মানে যেটা আমাদের প্রফেসর রঘুনাথ ঘোষ বলেছেন স্যার, যে আত্মা শুদ্ধ হলেই প্রতিরোধটা হয়, ভিতর থেকে প্রতিরোধ করা যায়। স্বামীজি যখন চিকাগো থেকে বক্তৃতা দিয়ে এলেন, বজবজ স্টেশন হয়ে যখন শিয়ালদা স্টেশনে এলেন, তখন কিন্তু আমার দেশের মানুষও অনেকে তাকে ঘুঁটের মালা পরাতে গেছেন। তখন তিনি ভিতর থেকে প্রতিরোধ করেছেন এবং উপর দিকে তাকিয়ে বলেছেন যে আমার দেশের মানুষের আসলে শিক্ষা দরকার, স্বাস্থ্য দরকার, সচেতনা দরকার। তিনি কিন্তু ঠিক সেই গৌতমের মতো মানে অঙ্গুলিমাল যখন সারা গ্রামে ঘুরে বেড়াচ্ছে হাত কেটে আঙ্গুলের মালা পরবে, তখন গৌতম বুদ্ধ তার কাছেই গেছিলেন যে তোমার সমস্যাটা কি বলো, এবং হাত আমার দেবো, কিন্তু তুমি তোমার সমস্যাটা যদি বলো তাহলে আমি কি উপকৃত হই। তো সেই অঙ্গুলিমাল তো গৌতম বুদ্ধের কাছ থেকে তার দিব্য চক্ষু খুলেছিল গৌতম বুদ্ধের কথা। সুতরাং প্রতিরোধটা ভিতর থেকে করা যায়। ম্যাডাম খুব সুন্দর বলেছেন, সবাই আজকে খুব ভালো বলেছেন। আজকে বিশেষত 2 জন স্পিকার তো অসাধারণ। আমি খুব
আমরা খুব মানে এনরিচড হয়েছি আর কি, সেদিক থেকে খুব আনন্দিত আমরা। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ অলোক রঞ্জন খাটুয়া। হ্যাঁ স্যার, আপনি আমাদের সঙ্গে আছেন, খুব ভালো লাগছে। ব্যাখ্যা তুমি দিলে, সুন্দর ব্যাখ্যা। যাই হোক, সময়ের অভাবে আর কোশ্চেন আনসার পর্ব হলো না। যাই হোক, যাদের ছিল মানে প্রশ্ন উত্তর না, মানে আমি সংহিতা ঘোষ, আমার পেপার প্রেজেন্টেড হয়েছে। তো আমরা যারা পেপার প্রেজেন্ট করেছি আমাদেরকে প্রেজেন্টেশনের জন্য আলাদা সার্টিফিকেট দেওয়া হবে, কারণ হ্যাঁ প্রেজেন্টেশন সার্টিফিকেট দেওয়া হবে, প্রেজেন্টেশন সবাই পাবে। ফিডব্যাক লিংক আমি অলরেডি ফিল আপ করে দিয়েছি, তো পার্টিসিপেশন আর প্রেজেন্টেশন সার্টিফিকেট তো জেনারেলি আলাদা হয়। আপনারা যে বলছি শুনুন, আপনারা যে ফিডব্যাক লিংকে যেটা ফিল আপ করছেন তাতে পার্টিসিপেশন সার্টিফিকেট পাবেন, প্রেজেন্টেশন সার্টিফিকেট ফিডব্যাক লিংক থেকে পাবেন না। প্রেজেন্টেশন সার্টিফিকেট আপনারা পাবেন, কিভাবে পাবেন আপনারা যোগাযোগ রাখবেন, আমাদের তো সব দেওয়া আছে, মেল, ফোন নাম্বার আমরা জানিয়ে দেব। ফোন নাম্বারটা স্যার পাইনি, মেলটা আছে দেওয়া আছে, দেখবেন যেটা পেপার প্রেজেন্টেশনের যে গাইডলাইন ছিল তার তলায় আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। আচ্ছা, ধন্যবাদ। সেটা আপনারা 7 দিন পরে খোঁজ নেবেন, আমরা দেখছি কিভাবে দেওয়া যায়, সেটা সেপারেট হবে, প্রেজেন্টেশন সার্টিফিকেট সেপারেট। ওকে, থ্যাংক ইউ। যারা প্রেজেন্ট করলেন তাদের পেপার, তাদের প্রেজেন্টেশনের উপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে তো ইমেলের মাধ্যমে বা SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কোশ্চেন করতে পারেন আপনারা, তারা সম্ভব হলে উত্তর দেবেন। এখন সময়ের অভাবে শুধু সেটা হলো না, সেটা এইভাবে ইচ্ছা থাকলে করা যায়, এটাই আমার। আচ্ছা, তারপরে নির্মল, তারপরে এখানে শেষ তো? হ্যালো স্যার, শুনতে পাচ্ছি স্যার, এটা এখানেই শেষ হলো স্যার। আমাদের প্রেজেন্টেশন সেকেন্ড সেশন এখানেই শেষ হলো স্যার। বিদ্যাসাগর ফিলোসফি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডক্টর ভূপেন চন্দ্র দাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। স্যার সুন্দরভাবে আমাদের পেপার প্রেজেন্টেশন সেশনটি পৌরোহিত্য করলেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা জানাই। আমরা একবারে শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের একটা কথা বলার ছিল, যেটা আমি পেয়েছিলাম সেখানে গাইডলাইনের তলায় আমি কোনো ফোন নাম্বার ঠিক পাইনি। আমি এখন আবার একবার চেক করলাম, কিন্তু ফোন নাম্বার কিছু পেলাম না, মেল আইডিটাই রয়েছে যা দেখলাম। ঠিক আছে, মেল আইডিতেই করবেন, আমরা প্রেজেন্টেশন সার্টিফিকেট আলাদা দেবো, সার্টিফিকেট আলাদা হবে, রেডি করে পাবেন সার্টিফিকেট। স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই VUPAAর পক্ষ থেকে আমাদের পেপার প্রেজেন্টেশন সেশনটি চেয়ার করার জন্য। আমরা একদমই অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আমাদের এই ওয়েবিনার শেষ হবে ভোট অফ থ্যাঙ্কস, ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে। ভোট অফ থ্যাঙ্কস দেবেন এখন ডক্টর বিবেকানন্দ সাহু, অ্যাসোসিয়েট প্রফেসর, বিদ্যানগর কলেজ, এবং তিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট অ্যালুমনি অ্যাসোসিয়েশনের। বিবেকানন্দ দা, আপনি শুরু করুন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ গুরবে নমঃ। আজকে গুরু পূর্ণিমার পরের দিনে আমার সকল গুরুদেবকে শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন পর্ব শুরু করছি। রেসপেক্টেড প্রফেসর শিবাজি প্রতিম বসু, Honorable Vice-Chancellor Vidyasagar University, respected distinguished speakers, Professor Raghunath Ghosh, Retired Professor, Department of Philosophy, North Bengal University, and Dr. Sindhu Poudyal, Assistant Professor, Department of Philosophy, Tripura University. Professor Prabhat Misra, Retired Professor, Department of Philosophy, Vidyasagar University. Professor Ramdas, Sirkar, Retired Professor, Department of Philosophy, Vidyasagar University. Dr. Tapan Kumar, Secretary VUPAA and Professor, Department of Philosophy, Vidyasagar University. Professor Chandra Das, Department of Philosophy, Vidyasagar University. Professor Patiya Gupta, Department of Philosophy, Vidyasagar University. Dr. Subhas Chandra, President, VUPAA and Associate Professor, Department of Philosophy, Mugberia, Gangadhar, Mahavidyalaya, and my honorable all VUPAA members and all participants and all paper presenters. I deem it a great honor and privilege to propose the vote of thanks on this memorable occasion. First and foremost, I thank our well-wisher Vice-Chancellor, Professor Sibaji Pratim Basu, for his presence, continued support and
deliverance of inaugural address. My heartfelt thanks to Professor Prabhat Misra, retired Professor, Department of Philosophy, Vidyasagar University, for his words of encouragement and address as a chief guest. His able guidance has always encouraged us. I would like to thank our valuable speaker, Professor Raghunath Ghosh, retired Professor, Department of Philosophy, North Bengal University, for making excellent presentations and making this webinar interesting and meaningful. I also would like to thank our another valuable speaker, Dr. Sindhu Poudyal, Assistant Professor, Department of Philosophy, Tripura University, for his valuable and excellent presentations. My heartfelt thanks to Dr. Subhas, Chandra, President VUPAA and Associate Professor, Department of Philosophy, Mugberia, Gangadhar, Mahavidyalaya, for his inaugural song and welcome address. My heartfelt thanks to our beloved Dr. Tapan Kumar, Secretary VUPAA and Professor, Department of Philosophy, Vidyasagar University, for his words of encouragement. His able guidance has always encouraged us. I thank him for his kindness, his interest and continued support. I also express my heartfelt thanks to Professor Chandra, Department of Philosophy, Vidyasagar University, and Professor Pakia Gupta, Department of Philosophy, Vidyasagar University, as moderators of paper presentation session. I heartfelt thanks to all paper presenters for presentation of the excellent papers. I am happy to express vote of thanks to Dr. Miralkanti De, Head, Department of Philosophy, Jogoda Satsanga, Palpara Mahavidyalaya, Dr. Bharat Malakar, Assistant Professor, Department of Philosophy, Misra Girls College, Professor Anjan Kumar Mondal, Assistant Professor, Department of Philosophy, Lalgarh Government College, Sheikh Amirul Haq, State Aided College Teachers, Panjmura Mahavidyalaya, and PhD Research Scholars, Vidyasagar University, for overall technical support of this webinar. My heartfelt thanks to all VUPAA members for their valuable contribution, guidance and encouragement in all our efforts. I thank all the distinguished invitees from all over the India present at this webinar. Finally, the wonderful students who have turned up in such great numbers, thank you so much for your presence and cooperation. Once again, I thank all for your cordial cooperation. Thank you so much. নমস্কার। থ্যাংক ইউ বিবেকানন্দ দা। আমরা ভোট অফ থ্যাঙ্কসের মাধ্যমে আজকের ওয়েবিনার এখানেই শেষ আমরা ঘোষণা করছি। পেপার প্রেজেন্টেশন সার্টিফিকেট নিয়ে চিন্তা করবেন না, যারা পেপার প্রেজেন্ট করলেন তারা সবাই সেপারেট সার্টিফিকেট পাবেন, আর ফিডব্যাক লিঙ্ক দেওয়ার পর যেটা পাবেন সেটা পার্টিসিপেন্ট সার্টিফিকেট। আপনারা যোগাযোগ রাখুন, আমরা কিভাবে সার্টিফিকেট পাঠানো যায় আপনাদের মেলেই পাঠাবো। আপনারা যে পেপার প্রেজেন্ট করেছেন সেখানে তো আপনাদের ডিটেল আছে, সেই মেলে আমরা পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। একটু কয়েকদিন ওয়েট করুন, আমরা পাঠিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ। স্যার ওয়েবিনার এখানে তাহলে ওয়েবিনার এখানেই শেষ হচ্ছে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার।